এবার দাফন হবে আপনার কোন জায়গায়? আঞ্চলিকভাবে গণকবরস্থান বানাবেন, এদিক সামাজিকভাবে কবরস্থান বানাইয়া সে জায়গা আপনারা দাফন হওয়ার চেষ্টা করবেন। যদি থাকে শুকরিয়া, কেউ যেন ওসিয়াত করে যাবেন না মরার আগে ছেলে মেয়েকে যে আমারে আমার ঘরের কাছে মাটি দিস, আমারে আমার মসজিদের কাছে মাটি দিস, আমারে একা একা আমার বাড়ির এরিয়ার মধ্যে মাটি দিস, দাফন করিস, এই ওসিয়াত করবেন। এই দুই মুরব্বী, এক তো হুজুরের দুই শ্বশুর, দুই নম্বরে শ্রেষ্ঠ দুই বন্ধু। এই দুই বন্ধুত্বটা গাঢ় করার জন্য দুইজনে প্ল্যান করছে যে আমরা অর্থনৈতিকভাবে একটা জায়গায় দুইজনের শরীক একটা শেয়ার ব্যবসা করব। কি ব্যবসা? দুইজনের টাকা দিয়ে একটা গোলাম কিনবো। গোলাম তো আর হারিয়ে ভাগ করে নিয়ে যাবে না, ওর মধ্যে টাকা দিয়ে কিনলে একসাথেই থাকবে। এইভাবে দুইজনের টাকা দিয়ে একটা গোলাম কিনবে নিয়ত করছে, যে ইনার অর্ধেক ওনার অর্ধেক, প্ল্যান করে যে যাতে অর্থনৈতিকভাবে শরীক থাকলে সম্পর্ক ভালো থাকবে। হযরত আবু বকর যাইয়া হুজুরের কাছে বলতেছে, হুজুর একটু পরামর্শ ছাড়া, হুজুরের কাছে পরামর্শ ছাড়া কিছু করতেন না। হুজুর আমরা দুই বন্ধু দুই বিয়েই একসাথে একটা টাকা দিয়ে একটা গোলাম কিনতে চাই। হুজুর বললেন শেষে খেদমত কিভাবে? তো হুজুর বললেন যে হুজুর আপনি অনুমতি দিলে কিনবো, খেদমত আমাকে অসুবিধা হবে না। হুজুর বলেন আবু বকর আপনি নরম মানুষ, দুর্বল মন নরম মানুষ, ওমর হলো মিজাজি মানুষ, শেষে আজকাল নিয়ে একটা ঝামেলা হবে, ভালোবাসতে যায় ও মন দয়ে যাবে, তার সাইতে বাদ দিলি ভালো হয়। তুমি যে সময় খেদমতে চাবা, ওমরও যদি সেই সময় চায়, শেষে দুই শ্বশুরের গ্যাঞ্জাম মিটেতে আমার আলাদা ঝামেলা, ওর মধ্যে না যাই ভালো। তা আবু বকর বলতেছে হুজুর গোলাম কিনবো টাকা দিয়ে, ওরে আমি জীবনও আমার কাজে লাগাবো না, আমার বাড়ি খাবে কাজ করবে ওমরের বাড়ি, আমি জীবনও কাজে রাখবো না। হুজুর কয় না তাহলেই অসুবিধা হবে না। উনি চলে যাওয়ার পরে হযরত ওমর আসছে, হুজুর আমি আর ভাইজান দুইজনে একসাথে 1 টাকা দিয়ে একটা গোলাম কিনতে চাই। হুজুর বলে ওমর তুমি মিজাজি মানুষ, আপনি মিজাজি মানুষ, আর উনি নরম মানুষ, দুইজনই শ্বশুর, এই যে সে খেদমত নিয়ে একটা ঝামেলা বাঁধবে। হযরত ওমর কয় হুজুর খাবে আমার বাড়ি, কাজ করবে ভাইজানের বাড়ি, দেখেন জামের কি আছে। দেখলেন দুইজনেরই মন ভালো, হুজুর অনুমতি দে, আচ্ছা ঠিক আছে যান কেনেন গে। দুইজনে গোলাম কেনসে যাইয়া কিনিয়ে, এখন প্রথম দিন আবু বকর তো আগে থাকে, আবু বকর কাছে ভাই আমি বাড়িতে একটু ঘুরে নিয়ে আসি, একটু আপনার বাবির একটু দেখাই নিয়ে আসি। তো বাড়ি নিয়ে কায়দা মতো খাওয়াইয়ে কয় তাড়াতাড়ি যাইয়ে ওমরের বাড়ি কাজ করে দুপুরে খানা বাড়ি কিনে খাবা। وقال النبي صلى الله عليه وسلم تفكروا في خلق الله ولا تتفكروا في الله فإنكم لن تقدروا قدره. وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. جزى الله عنا محمدا ما هو أهله. سبحان الله وبحمده سبحان الله العظيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. رب زدني علما. اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه. সকলে বলি আমিন। সকলে জবান খুলে একটু দুরূদ শরীফ পড়ে নেব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম
إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد চরকুশলী সোনাডাঙ্গা জামিলা খাতুন কওমিয়া মহিলা মাদ্রাসা এতিমখানা টুঙ্গিপাড়া গোপালগঞ্জের উদ্যোগে আয়োজিত প্রথম বার্ষিক ওয়াজ মাহফিল। অধ্যক্ষর মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ হযরত মাওলানা মুফতি দিলওয়ার হোসেন সাহেব, মোহতামিম কুশলী শামসুল উলুম মাদ্রাসা, এ পর্যন্ত বয়ান করেছেন হক্কানি উলামায়ে কেরাম, এই অঞ্চলের অন্যান্য উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, মাদ্রাসার আজিজ তোলাবা, প্রাণপ্রিয় দেশবাসী, মহিলা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত মাদ্রাসায় অবস্থানরত মা ও বোনেরা, আল্লাহ তাবারক ওয়া তাআলা শাহী দরবারে শুকর পাঠাই যে আল্লাহ পাক আমাদেরকে এখনো পর্যন্ত মুক্ত পরিবেশে, মুক্তাঙ্গনে, স্বাধীন দেশের স্বাধীন ভূমিতে আমাদের স্বাধীনভাবে এই দ্বীনি মাহফিল করা, বলা ও শোনার সুযোগ ও তৌফিক দিয়ে যাচ্ছেন। শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সারা বাংলাদেশে আলহামদুলিল্লাহ কম বেশ মাহফিল হচ্ছে। স্থানকাল পাত্র ভেদে ব্যক্তি বিশেষ কোনো জায়গা বাধা হচ্ছে, তারপরেও আল্লাহর রহমত আমাদের এক শ্রেণীর উলামায়ে কেরামরা মাহফিলের ময়দানে আসি। যেখানেই মাহফিল হয় হাজার হাজার মানুষের সমাগম। আল্লাহর রহমত এ পর্যন্ত কোনো জায়গা থেকে ব্যাড রেকর্ড, বদনাম আসে নাই যে ওই মাহফিলে এই পরিমাণ লোক জমা হওয়ার কারণে ও জায়গার থেকে ওর পরের দিন 10 জন লোকের করোনা হয়েছে। এই খারাপ রিপোর্ট এখনো আসে নাই আমাদের কাছে। বোঝা যায় যে মাহফিলের উপরে আল্লাহর রহমত আছে। এজন্য আবারও শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। এবং এটা যে আমাদের জন্য নিয়ামত, এটাও একটু বুঝতে হবে। আমরা সকলেই বিশ্বাস করি, মাননীয় প্রধানমন্ত্রী উনিও বিশ্বাস করেন, প্রেসিডেন্ট মহোদয়ও বিশ্বাস করেন, বাংলাদেশের মুসলমান মন্ত্রী মহোদয়রা অবশ্যই বিশ্বাস করেন, এমপি চেয়ারম্যান যারা মুসলমান তারা বিশ্বাস করে যে দোয়া মোনাজাত বলতে একটা জিনিস আছে। আর দোয়ার দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন ভাগ্যের পরিবর্তন ঘটায়। যদি আল্লাহ পাক দোয়ার মাধ্যমে দোয়া কবুল করে ভাগ্যের পরিবর্তন নাই ঘটাবেন, তাহলে আল্লাহ পাক নিজে কেন আমাদেরকে দোয়া করতে বলবেন? আমি আপনাদেরকে বলবো যে তোমরা আমার কাছে চাইলেই পাবা। এবার আপনারা আমার কাছে চাইলেন, আমি পাশা ফিরে দিয়ে চলে গেলাম, তাহলে এটা প্রতারণা হবে না? তো নাউজুবিল্লাহ, মানুষে এমন প্রতারণা করতে পারে, তবে আল্লাহ কি প্রতারক? আল্লাহ প্রতারক? কও পিছনে যুবকরা, আল্লাহ কি প্রতারক? আল্লাহ কি ধোঁকাবাজ? আল্লাহ বলেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা দোয়া করো আমি কবুল করব। কি দোয়া করবো আল্লাহ কও? আল্লাহ শিখিয়ে দিছে, তুমি কও রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। কোরআন শরীফের দোয়া। যারা কোরআন শরীফ পড়তে পারেন, পড়ছেন না কোনোদিন? কোরআন শরীফে আল্লাহ শিখাই দিয়েছে, তুমি বলো রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাআল আবরার। কি দোয়া, তরজমা কি? এদিক ওয়াজ শুনতে আইসে আমার দিক না চাইয়ে ঝুঁকু দিক চাই, কেডা বাদাম খাচ্ছে তার টুল্লার দিক চাই, কি স্বভাব আমার দিক থেকে? আমি জান্নাতের বাদাম বিতরণ করতেছি, এক কাঁচা বাদাম সারা দুনিয়ায় কিভাবে নাড়াই ছাড়াই হয়েছে, আর আমি জান্নাতের পাকা বাদাম বেচতেছি।
ভাজা বাদাম, বিশ্বাস হয় না? আপনি দোয়া করেন, আমার সাথে পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তরজমা জানেন? রব্বুল আলামিন, আমি আমার নফসের উপরে, আত্মার উপরে জুলুম করে ফেলাইছি। জি, তুমি আমাকে পবিত্র একটা পরিচ্ছন্ন আত্মা দিয়ে পাঠাইছিলা। জন্মের পর থেকে নিয়ে নাবালেগ ছিলাম যতদিন, ততদিন পর্যন্ত আমার আত্মা পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র ছিল। আমি কোন প্রকারে অন্যায় করলে তুমি আল্লাহ লেখো নাই, ফেরেশতাদেরকে লিখতে দাও নাই, আমার কলবে একটা দাগ লাগাইতে দাও নাই, কারণ আমি অবুঝ শিশু। যেদিন থেকে বোঝা শিখেছি সেদিন থেকে আমি অন্যায় করে করে আমার কলবের মধ্যে একটা একটা করে দাগ লাগাইছি। হাদিসের মধ্যে পরিষ্কার আসছে, বান্দা যখন গুনাহ করে, একটা গুনাহ করার পরে আরেকটা গুনাহ করার আগ পর্যন্ত আল্লাহ ফেরেশতাকে লিখতে দেয় না। কন্যা সুবহানাল্লাহ। ফেরেশতারা কয়, আল্লাহ গুনাহ তো করেই ফেলাইছে, লিখে ফেলি। আল্লাহ কয়, দেখি আমার বান্দা আর একটা গুনাহ করার আগে তওবা করে নাকি। যদি আর একটা গুনাহ করার আগে বান্দা তওবা করে ফেলে, আল্লাহ ফেরেশতাকে বলে, তুমি গুনাহটা লিখো না, আমার বান্দা মাফ চাইছে। কন্যা সুবহানাল্লাহ। কত বড় দয়ালু আল্লাহ, কত বড় মেহেরবান আল্লাহ। যদি তওবা না করে, এরপরে আর একটা গুনাহ করে ফেলে, তারপরে ফেরেশতারা আমলনামায় লেখে, আর ওই সময় কলবে একটা দাগ দেয়, কালি দিয়ে কলম দিয়ে একটা দাগ দেয়। এতটুকু একটা কলম, ওর গায়ে একটা গুনার কারণে একটা দাগ, আর একটা গুনার কারণে আর একটা দাগ, এমন করে দাগ দিতে দিতে কে কি পরিমাণ গুনাহ করছে সবারই জানা আছে। চক্ষু বন্ধ করে ভেবে দেখেন, তাহলে কলবে কি দাগ দিতে আর জায়গা ফাঁকা আছে? দাগ দিতে 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 কলবটা একেবারে কালো মিসমিসে হয়ে যায়। আল্লাহর নবী বলেন, আলা ইন্না ফিল জাসাদি লামুদগাহ ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। তোমার বাম স্তনের দু আঙ্গুল নিচে সিনার ভিতরে বুকের মধ্যে ছোট্ট এমন করে মুচার মতো একটা পাপ, একটা গোস্তের টুকরা আছে। কলার মুচা জড়তে 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 লাস্টে যায় ছোট হয়ে মাথার দিক যেমন থাকে, ওই রকম সাইজ আমার আপনার কলব। পরিষ্কার পরিচ্ছন্ন অবস্থায় আল্লাহ পাক আমার দেহের মধ্যে সেট করে দিয়েছেন। এবার মূল কলবের গায়ে দাগ পড়া বড় কথা না, ওর মধ্যে একটা পাওয়ার আছে, ওর মধ্যে একটা যোগ্যতা আছে। সেই যোগ্যতার গায়ে আর পাওয়ারের গায়ে দাগ পড়ে, ওইটা কলবটা যদি সুন্দর থাকে তাহলে সবকিছু ভালো থাকে। আর কলব যদি খারাপ হইয়া যায়, অঙ্গ প্রত্যঙ্গ সব খারাপ হইয়া যায়। হাতে অন্যায় করে প্ল্যান দেয় কে? কলবে প্ল্যান দেয়। কতক্ষণ? মন, যারা আমরা বলি মন। হাতে অন্যায় করে প্ল্যান দেয় কলবে, চোখে অন্যায় করে প্ল্যান দেয় কলবে, কানে অন্যায় করে প্ল্যান দেয় কলবে, জিহ্বায় অন্যায় করে প্ল্যান দেয় কলবে, ঠোঁটে অন্যায় করে প্ল্যান দেয় কলবে, শরম গায়ে অন্যায় করে প্ল্যান দেয় কলবে, পায়ে অন্যায় করে খারাপ জায়গায় হেঁটে যায় প্ল্যান দেয় কে? কলব। বোঝেন না? কলব, কলবে এইগুলো সব প্ল্যান দেয়। এই জন্য আবার হাতে ভালো কাজ করে প্ল্যান দেয় কলবে, চোখে ভালো কাজ করে এ প্ল্যানও কলবে দেয়, কানে জবানে অঙ্গ প্রত্যঙ্গে যত ভালো কাজ করে প্ল্যান দেয় সম্পূর্ণ কলবে। এই জন্য কলবটা ভালো হলে অঙ্গ প্রত্যঙ্গ ভালো হইয়া যায়, কলবটা খারাপ হইলে সব নষ্ট হইয়া যায়। যত গুনাহ করি কলবে দাগ পড়ে। এই কলবের বডি কোয়ালিটি যেমন, আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে দুনিয়ায় পাঠানোর সময় আদম আলাইহিস সালাম জান্নাত থেকে ছোট্ট একটা পাথর নিয়ে আসছিলেন। ওই পাথরটার বডি কোয়ালিটিও তেমন। আমার আপনার সিনার মধ্যে হৃৎপিণ্ডটা, পরানটা যেমন, ওই পাথরটা সেরকম আদম আলাইহিস সালাম জান্নাত থেকে নিয়ে আসছিলেন। আসার সময় জান্নাতি পাথরটা ছিল, মিশকাত শরীফের মধ্যে হাদিস আছে, কানাল হাজারুল আসওয়াদ ওয়া হাজারান আবিয়াদা। এই পাথরটা ধবধবে পকপকে সাদা ছিল, গায়ে কোনো দাগ দাব্বা কিছুই ছিল না, দুনিয়ার বেমিসাল।
অতুলনীয় সাদা ছিল। আদম আলাইহিস সালাম পাথরটা দুনিয়ায় আনার পরে এসেই দেখে দুনিয়া একটা ঘর আছে। ইন্না আউওয়ালা বাইতু উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। ওই ঘরটার নাম হলো কাবা ঘর। কাবা ঘর আদম আলাইহিস সালাম বানায় নাই। আদম আলাইহিস সালাম দুনিয়া আসার 50,000 বছর আগে ফেরেশতাদের মাধ্যমে কাবা ঘর তৈরি করে রেখেছেন। কোন সুবহানাল্লাহ। আমাদের হিন্দু ভাইদের যত মন্দির আছে এগুলো কি ফেরেশতারা বানাইছে? কতক্ষণ যার যারটা সেই বানাইছে, ঠিক না? প্রথম শ্রেষ্ঠ প্রধান মন্দির যেটা হিন্দু ভাইদের জন্য প্রধান মন্দির, সেটাও ফেরেশতারা বানাই নাই। খ্রিস্টানদের গির্জা প্রধান যেটা, সেটাও ফেরেশতারা বানাই নাই। মুসলমানদের দুইটা কাবা, একটা বাইতুল মুকাদ্দাস, একটা কাবা ঘর। কাবা ঘর বানাইছে সবার আগে। এর 40 বছর পরে আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে বাইতুল মুকাদ্দাস দ্বিতীয় কাবা বানাইছে। আদম আলাইহিস সালাম পাথরটা নিয়ে এসে সাথে সাথে ঘোরেন। 350 বছর পরে যাইয়া কাবা ঘরের সন্ধান পেয়েছেন উনি। এই কাবা ঘরের মধ্যে নিয়ে রেখেছেন পাথরটা। সেই থেকে আস্তে 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 ওই পাথর আইসা আল্লাহু আকবার ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত চলে আসছে। ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘরের পুনঃসংস্কারক। নূহ আলাইহিস সালামের বন্যার সময় ভেঙে চুরমার হয়ে গিয়েছিল, এরপরে পুনঃসংস্করণ করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম। পাথরটা রাখবে কোন জায়গায়? আল্লাহ পাক জিবরিল আলাইহিস সালামের মারফত ওই পাথরটার স্থান নির্ণয় করে দিলেন। এই কোণায় এইভাবে সেট করো। সেই থেকে পাথর কাবার গায়ে সেট হয়ে আসতেছে। আল্লাহু আকবার। ওই পাথরটা যখন আদম আলাইহিস সালাম জান্নাত থেকে নিয়ে আসে, পাথরের জবান খুলে কয়, আল্লাহ তোমার আদমের সমস্যার কারণে জান্নাত থেকে বহিষ্কার হইল। আমি পাথর তো কোনো অন্যায় করি নাই, আমি জান্নাতি পাথর কেন দুনিয়ায় যাব? আমি কেন দুনিয়া ভালো জায়গা না। জিন আছে, শয়তান আছে। আর যে জাতি দুনিয়ায় যাইতেছে এরা রক্ত রিজি খুনোখুনি মারামারি করবে, এরা হাজারো অন্যায় করবে। এই নোংরা দুনিয়া আমি যাব না। আল্লাহ পাথরকে বললেন, পাথর তুমি যাও, তোমার বডি কোয়ালিটি যেমন, আমি সেম সাইজের সেম কোয়ালিটির ছোট্ট সাইজের একটা পাথর আমার প্রত্যেক বান্দার সিনার মধ্যে তৈরি করে রাখবো। আর বান্দা যত গুনাহ করবে ওই পাথরে একটা করে দাগ লাগবে, আর একটা গুনাহ করবে আর একটা দাগ লাগবে। লাগাইতে লাগাইতে সুদে গুনাহ, চুরা টাকার ঘুষের গুনাহ, চুরির গুনাহ, ডাকাতির গুনাহ, জিনার গুনাহ, ব্যভিচারীর গুনাহ, এই ওকে হাজার হাজার প্রকার গুনাহ কইরা ওর পাথরটারে কালো মিসমিজে করে ফেলাবে। আর তুমি সাদা পাথর কাবার পাশে থাকবা। আমার বান্দারা সারা দুনিয়া থেকে পাগলের মতো ছুটে এসে তোমার পাশে 7টা তওব কইরা তোমার গায়ে একটা চুমো খাবে। যখন মোহাব্বতে তোমার গায়ে চুমো খাবে, আমার বান্দার কলবের দাগটা তোমার গায়ে লাগবে। একদিন তুমি হয়ে যাবে সাদা পাথর, সবচাইতে কালো পাথরে পরিণত। তোমার নামও হবে হাজরে আসওয়াদ, কালো পাথর। তোমার গায়ে ছোঁয়া দিয়া আমার বান্দার কলবের পাথরের দাগগুলো তোমার গায়ে লাগাই দিয়া তার পাথরটারে আবার সাদা করে নিয়ে বাড়ি চলে যাবে। কালো পাথরে চুমো খাইলে গুনাহ মাফ হয়ে যায়। এই কালো পাথর ছিল সাদা পাথর। আমাদের মতো গুনাহগারদের কলবের দাগ ওর গায়ে লাগাইতে লাগাইতে সেটা হয়ে গেছে কালো। আর আমরা হাজি হইয়া ভালো হয়ে বাড়ি চলে আসি। আল্লাহু আকবার। ওই ভিতরে আছে নফস। ওই কালো পাথর যে ভিতরে সিনার মধ্যে যেটা কলব, ওর মধ্যে আছে নফস। ওই নফসের উপরে আমরা জুলুম করি, অত্যাচার করি। কেন করি? জুলুম কাকে বলে? এই যে যার উপরে অনধিকার চর্চা করার নাম হলো জুলুম। নফসে চায় না গুনাহ করতে, নফসে চায় ইবাদত করতে। নফসকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছে যেভাবে, তার চাহিদা হলো সে ভালো হয়ে চলবে। আমি জোর করে আমি তার দিয়ে গুনাহ করাই, আমি অন্যায় করাই, তাই আমার নফসের উপরে জুলুম করেছে। কাজেই দোয়া মুনাজাতের মধ্যে বলবো, রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ আমাদের নফসের উপরে আমরা জুলুম করেছি। ওয়া ইল্লাম তাগফির লানা, এবার যদি তুমি ক্ষমা না করো। এই তরজমা বুঝেন কিন্তু, এবার যদি তুমি ক্ষমা না করো, ওয়াইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা, আর আমাদের পর দয়া আর রহমত না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এর ভিতরে কিন্তু ক্ষমা চাওয়া হয়নি। এটা আল্লাহকে ওয়াজ করা হয়েছে। আল্লাহরে ওয়াজ করে বুঝাই দিলাম, আল্লাহ
আমি তো অন্যায় করছি, যদি তুমি মাফ না করো তাহলে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব। এর মধ্যে ক্ষমা কি চাইছি? চাওয়া হয়নি। এই মুনাজাতের পরে এবার বলবেন রব্বানা ফাগফির লানা, যেহেতু তুমি ক্ষমা না করলে আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব, কাজেই তোমার কাছে আমার দরখাস্ত রব্বানা ফাগফির লানা, এইটা হলো ক্ষমা চাওয়া। রব্বানা ফাগফির লানা যুনুবানা, আল্লাহ তুমি আমাদের গুনাহ খাতা মাফ করে দাও। ফাইল রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা, আমাদের আমলনামা থেকে সমস্ত গুনাহগুলো মুছে দাও। কাফির মানে মিটাই দাও, ধ্বংস করে দাও। ওয়াকাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাআল আবরার, আর নেককারদের সাথে আমাদের মরণ দিও। কোন আমিন? একটু বলেন না। ওয়া তাওয়াফানা মাআল আবরার, মরণের পরে যেন নেককারদের সাথে থাকতে পারি। দোয়া করেছেন, আল্লাহ কবুল করেছে। এবার দাফন হবে আপনার কোন জায়গায়? আঞ্চলিকভাবে গণকবরস্থান বানাবেন, এদিক সামাজিকভাবে কবরস্থান বানাইয়া সে জায়গা আপনারা দাফন হওয়ার চেষ্টা করবেন। যদি থাকে শুকরিয়া, কেউ যেন ওসিয়াত করে যাবেন না মরার আগে ছেলে মেয়েকে যে আমারে আমার ঘরের কাছে মাটি দিস, আমারে আমার মসজিদের কাছে মাটি দিস, আমারে একা একা আমার বাড়ির এরিয়ার মধ্যে মাটি দিস, দাফন করিস, এই ওসিয়াত করবেন না। বলবেন যে আমারে কবরস্থানে মাটি দিবি। কেন? কবরস্থানে মাটি দিলে আপনার সন্তানরা আপনাকে জিয়ারত যদি নাও করে, কখনো কখনো ঈদের সময় দলবল ধরে জিয়ারতে যাবে না? আবার কোন বড় আলেম আসলে, রুহুল আমিন সাহেব আসলে, আব্দুল গাফফার সাহেব আসলে, মাওলানা এই সাখাওয়াত সাহেব আসলে, আমাদের এই কুশলী মাদ্রাসার বড় হুজুর আসলে, ইনাদেরকে নিয়ে যাবেন কবরস্থানে জিয়ারত করতে। একজনকে উদ্দেশ্য করে জিয়ারত করলে উলামায়ে কেরাম ওই পুরো কবরস্থানের সকলের জন্য জিয়ারত করে। এক নম্বরে জিয়ারতের ভাগ পেয়ে যাবেন, এটা বিশাল ইনকাম। দুই নম্বর হলো ওই কবরস্থানে যদি করে আল্লাহর ওলির দাফন হয়ে যায়, আল্লাহর ওলির কবরে জান্নাতের আলো বাতাস আসবে, কোন সুবহানাল্লাহ। আর ওই আলো বাতাসের ভাগী আপনারাও হইতে পারেন। কয় হুজুর তা কি করে সম্ভব? তা কি করে সম্ভব একটু উদাহরণ বোঝেন। আমি একা একা গরমে ঘামিয়ে যাচ্ছি, স্টেজে ওয়াজ করতে করতে ঘামিয়ে যাচ্ছি। আমার ঘাম দেখা এই মাদ্রাসার ছাত্র একটা তাল পাখা নিয়ে এসে, বাকি সবাই এখানে বসা আছে, সকলেরই গরম লাগতেছে, কিন্তু তাদের জন্য পাখা আনে নাই। শ্রোতাদের যদি পাখা দিয়ে বাতাস দিতে তাহলে এত খাদেম পাওয়া যাবে কোথায়? সামনে যারা বসা আছে তাদের জন্য পাখা আসে নাই, আমার ডাইনি ভাবে যারা বসা আছে তাদের জন্য পাখা আসে নাই। পাখা পাঠাইছে আমার জন্য, পিছনে আইসে আমার তাল পাখা দিয়ে বাতাস দেয়। বাতাস দেওয়ার উদ্দেশ্য কিন্তু শুধু আমি, কথা কন, কিন্তু আমারে যে বাতাস দেয় ওই বাতাস কি খালি আমার গায়ে লাগে না, ডানি বামে দুই চারজনেরও লাগে, ডানি বামেও লাগে। সেম কোয়ালিটি জান্নাতের আলো বাতাস আল্লাহর কোন ওলির কবরে গেলে ওই কবরস্থানে ডানি বামা যারা থাকে তারাও কিছু ভাগ পাইতে পারে। এই জন্য কেরামতি দেখাইয়া আমার কবরটা রাস্তার পাশে বানাস, মানুষের জন্য এখান দিয়ে জিয়ারত করতে করতে যায়। 10, 20, 50, 100 বছর পরে তোমার কবরে জিয়ারত করবে না, খুশি ওই জায়গা পায়খানা অবান্তি পারে, হয় না এরকম? মুরব্বীরা বলেন আপনার পরদাদার কবরস্থান কোন জায়গা জানা আছে? কিছু জানা নেই, হতে পারে সে জায়গা আপনাদের বাথরুম হয়ে যেতে পারে। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাআল আবরার, আল্লাহ নেককারদের সাথে আমার কবরস্থানে জায়গা দিও, বলেন আমিন। এতো আমার গুনাহ মাফের জন্য দোয়া করলাম। এরপরে দুনিয়ার জন্য আল্লাহ দোয়া করতে শিখিয়ে দিয়েছে। কখনো বলবেন না জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না, দুনিয়াতে নৌকা দাইয়া আখেরে কাদাইও না। জোরে কান নাউজুবিল্লাহ। বোঝেন নাই বলে নাউজুবিল্লাহ কইতে কৃপণতা করতেছেন, আমি বলছি বলেন নাউজুবিল্লাহ। দুনিয়াতে নৌকা দাইয়া আখেরে কাদাইও না। একটু তাকাবুল বোঝেন,
মোকাবেলা বোঝেন, বিরোধ বোঝেন। দুনিয়াতে কাঁদবে না, কোন কান্না? আখেরাতে যে কান্নার কথা ছিল সেই কান্না আখেরাতে যাতে না কাঁদবে সেই কান্নার পরিবর্তে দুনিয়াতে কান্না চায়। আখেরাতে কি শোকে কাঁদবো? বুঝেন নাই? দুনিয়ায় সন্তান চলে গেলে শোক লাগে, সেই কান্না কাঁদে। আখেরাতে কি ছেলে মেয়ে বরাবরই আছে? আখেরাতে কি রোগ আছে? আখেরাতে কি কোনো কেস কাছারি মালি মামলা আছে? আখেরাতে কি ব্যাংকের টাকা গায়েব হয়ে যাওয়ার কোনো ভয় আছে? আখেরাতে কি ব্যবসার টাকা মায়ের যাওয়ার জন্য কান্নাকাটি আছে? আখেরাতে কি জমি আর একজন তো জাল দলিল করে নিয়ে গেছে এই দুঃখে কান্নাকাটি আছে? আখেরাতের কান্না আছে শুধুমাত্র জাহান্নামের সাজার কান্না। এখন জাহান্নামের সাজার কান্না, এই কষ্টের কান্না যদি তুমি দুনিয়ায় চাইয়ে নাও, আল্লাহ দিতে পারে। কইছো কি দুনিয়াতে নেও কাদাইয়া, আখেরে কাদাইও না। আরবিতে বলে আল্লাহুম্মা আজিলহু লিমা তুআকিবু ফিল আখিরা। আল্লাহ আখিরাতে যে কান্না আমারে কাদাইবা ওইটা দুনিয়ায় কাদাইয়া নাও। আল্লাহ যদি আখিরাতের বিপদ দুনিয়ায় দেয়, কাইদে তো সারতে পারবি না, লাস্টে ঈমান ধরে রাখতে পারবি না। কাজেই আল্লাহ বলেন ওই দোয়া কখনো করবে না, বলবা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, দুনিয়া আমি শান্তি চাই, অবিল আখিরাতি হাসানা, আখিরাতে আমি শান্তি চাই। আমি ইহকালের অশান্তিও চাই না, পরকালের অশান্তিও চাই না। ইহকালের অশান্তি আমি কেন যাব? আমি তোমারে আল্লাহ বলে ডাকি, আমি তোমারে 5 বেলা সিজদা দেই, 5 বেলা না পারি 2 জুমায় দেই, 2 জুমায় না পারি 2 ঈদে সিজদা দেই, কোন সময় না পারি সবে কদরে মসজিদে যাই, আর কিছু না পারলে কমপক্ষে তোমারে মাঝে মাঝে বিপদে পড়ে ডাকলিও আল্লাহ বলে ডাকি। আমি হরি কয়ে ডাকি না, শ্রীকৃষ্ণ কয়ে ডাকি না, রাধা কৃষ্ণ কয়ে ডাকি না, কালী বলেও ডাকি না, দুর্গা বলেও ডাকি না, সরস্বতী বলেও তোমারে ডাকি না, তোমারে অন্য কোন দেবদেবীর নাম ধরে ডাকি না। ডাকি জোরে বলেন কি বলে? এ পিছনে রাখো আল্লাহু আকবার। আল্লাহ সর্বহালাতে ডাকলি তোমারই ডাকি। কতক্ষণ? কাজেই আমার ওসিলায় তুমি দুনিয়ায় হাজার হাজার কোটি কোটি কাফের মুশরিক হিন্দু বৌদ্ধ খ্রিস্টান লক্ষ লক্ষ কোটি কোটি প্রাণীরে খাওয়াইতেছো মুসলমানদের ওসিলায়। আমার ওসিলায় এত মানুষে খাবে আর তারা ভালো খাবে আর তারা আরামে থাকবে। আমার ওসিলায় আসবে, আমি খাবো না, আমি না খেয়ে থাকবো, এইটা হতেই পারে না। তারা সুখে থাকবে, আমি অসুখে থাকবো, তারা খেয়ে থাকবে, আমি না খেয়ে থাকবো, তারা আরামের ঘরে থাকবে, আমি ভাঙ্গা ঘরে থাকবো, হতেই পারে না। আমার ওসিলায় আসে। কাজেই আতিনা ফিদ দুনিয়া হাসানা, আমারে দুনিয়ার শান্তিও দিতে হবে, অফিল আখিরাতি হাসানা, আখিরাতের শান্তি আমারে দিতে হবে। কারণ আখিরাতেও যাইয়া তুমি আল্লাহ বললে আমারে পাবা। আল্লাহু আকবার। অফিল আখিরাতি হাসানা। আর তোমার কাছে দরখাস্ত, দুনিয়ায় গুনার দুনিয়া, এ দুনিয়ায় আসলে গুনাহ না করে পারাই বড় কঠিন। ইচ্ছায় অনিচ্ছায় গুনাহ হয়েই যায়। কথা বলেন ঠিক কি ঠিক না? রাস্তায় যে হাঁটতে গেলে অনিচ্ছায় কত গুনাহ চোখে পড়ে যায়। আর চোখের স্বভাব আর নফসের স্বভাব, যেটা ভালো লাগে তা শুনতেও মনে চায়, দেখতেও মনে চায়। এক নজরের জায়গায় নজরটা লম্বা হয়ে যায়। অনেকে কয় এই এতক্ষণ চাই রয়েছি ওই মেয়েটার দিক, আল্লাহর কুদরত নিয়ে ভাবতেছি, দেখি আল্লাহ ওরে কত সুন্দর বানাইছে। আল্লাহ চোরা তোর ওই ভাবতে কইছি, আমি ভাবতে যা কইছি তাই ভাববি, আই শিখাই দেয় একটু বারে। রব্বানা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এদিক এদিক তাকান, সাহাবায়ে কেরামরা হাড়গুলের রঙ বইয়ে দিকে, প্রত্যেকের শান রং আলাদা। হযরত আবু বকর তো একেবারেই সাদা সিধে মানুষ, হযরত উমর বড় মিজাজি মানুষ, তবে বিলাসিতায় একেবারে নিচু মানের ছিলেন। প্রেসিডেন্ট হইয়া ছিড়া জামা গাইদে, 7-8টা তালি লাগানো জামা গাইদে, এত বড় দেশের কেন্দ্রীয় জামে মসজিদ, মসজিদে নববীতে ইমামতির খুতবা দেয়, 7 খান 8 খান তালি হবে। তার মধ্যে কোন কোনটা চামড়া দিয়ে তালি দিয়া, এই কাপড়ের সাথে যদি চামড়া তালি দেয় কি সুন্দর অ্যাডজাস্ট হয় না? এই মেলে এমন বেকায়দা পোশাক পরিয়া খলিফাতুল মুসলিমিন খুতবা দেয়। আল্লাহু আকবার। এই সাদা মর, এর মধ্যে আছে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি আবার এমনি নিজস্ব সম্পদ অনেক ছিল, তারপরে ছোটবেলা থেকেই বড় লোকের ছেলে, বড় লোক মেজাজের মানুষ। উনি 20 প্রকারের তরকারি নিয়ে খানা খাইতে বসতেন। একজন কয় হুজুর
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ইনরা দুইজন সরল সোজা সাদা সিধে ভাবে চলতেন। আপনি এত খান যে? তো হযরত ওসমান কয়, দুনিয়ায় যত খাদ্য আসে অফিস সামা রিজকুকুম, রিজিক আসে আসমান থেকে, আমাদের মুসলমানদের ওসিলায় আসে। আমি উসমানের নামে বরাদ্দ, 100 লক্ষ সাহাবার নামে বরাদ্দ, লক্ষ লক্ষ মুসলমানের নামে বরাদ্দ, আসমান থেকে আসে আমাদের নামে। আমরা খাবো না? খাবে নমরুদ, কারুন, হামান, ফিরাউন, সাদ্দাত, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগিরা, হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান, দামলা, কামলা, আসুসা, আপা, দোয়া, বেড়ার মুঠো, দাঁতে সাথে হাতুলা নিয়া, খবিস, খান্নাস, বেনামাজি, সুৎকর, ঘুষখোর, মাগিবাজ, ফাঁকিবাজ, লম্পট, লুচ্চ, এরা খাবে আর আমি খাবো না? হতেই পারে না। আমি খাইয়ে পরান বলি, খাইয়ে যা থাকবে আইটিমেটি তাই তারা খাবে। এই আজুলো হ্যাঁ, তোমাকে এক ভালো হলে আমি কয়ে দেবেন। এই যে আমার হাতে বাইতে 3 জায়গাতে আমি কাটি গেছে, যে 2-3 জায়গায় দাগ হয়েছে, কয়েকবার বাইতে গেছে, খোলো, আমি কয়ে দেবেন। জসিম সাউন্ড বিশাল ভালো, সবাই আনবেন, হয়েছে? গ্যার গেড়ায় যাওয়ারে আপনারা বুঝে, আমি কত দরকার করে দিচ্ছি। হযরত উসমানের শান বুঝছেন না? উনি আইসে আমার নামে বাজেট, আমি খাবো না, খয়রাত করে বেড়াবো, আর ওই শয়তান ময়তান খাবে। হতেই পারে না, আমি খেয়ে দিয়ে থাকলে আইটিমেটিয়ে দেবো, তাই ওরা খাবে। এর মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফাতুল মুসলিমিন, চতুর্থ খলিফা, একই রাষ্ট্রেরই তো, রাষ্ট্রের আয়তন একই রকম, উনি যখন রাষ্ট্র চালায়, ওনার আবার একেবারে সরল সোজা চাল চলন। আসছে ইরাকে, ইরাক একটা দেশ, প্রদেশ, এই প্রদেশের গভর্নর বানাইছেন এক সাহাবাকে। উনি মাঝে মধ্যে প্রেসিডেন্ট আসেন, তা আসছে, আসার পরে ওই গভর্নর উনাকে সাথে করে নিয়ে সব দেখাইছে। দুপুরে খানা খাবে, এখন গভর্নর বলতেছে খলিফাতুল মুসলিমিন খানার ইন্তজাম তো আমি করব। বলে না না না, আমি খানা নিয়ে এসছি, আমি মদিনা থেকে খানা নিয়ে এসছি, আপনি আমার সাথে খেতে পারেন। তো গভর্নর মনে করছে আজকে প্রেসিডেন্টের সাথে খানা খাবো। হ্যাঁ ভাই, প্রেসিডেন্টের খানা মানে কি? আমরা এই যে সরকারি হজে গিয়েছিলাম, ধর্ম প্রতিমন্ত্রী আব্দুল্লাহ মিয়া বেঁচে থাকতে, ওনার সাথে গিয়েছিলাম সরকারি হজে। আমাদের হজের ফ্লাইটের আগের দিন প্রেসিডেন্ট ভবনে, মাননীয় প্রেসিডেন্ট বাংলাদেশ সরকারের আব্দুল হামিদ সাহেবের ওনার বাসভবনেই আমাদের জন্য নৈশ ভোজের রাতের খানার ইন্তজাম করছে। খুশিতে তো বাগ, যেই প্রেসিডেন্টের খালি ছবি দেই, সেই প্রেসিডেন্টের বাড়ি যে খাবো। 3টে বাটি আগে সাইজ কইরা, বাটির গলা সমান পানি ঢালছে। গভর্নর মুসকি মুসকি হাসে, ও কপাল, কি খানা খায় আল্লাহ জানে, আগেই বাটি ভরিয়ে পানি। আগে যে মাছাচিরা বিটার ভোগে সোজা হওয়ার জন্য ভাত কম খাবে বলে তোমার না, কাঁসার বাটির 1 বাটি পানি খাইয়ে নাও, এরকম কুজুড়ো শাশুড়ি ছিল আগে, এখনো আছে বলে ভাগে ভাগে। এক বেকায়দা বেডঙ্গা মহিলা, আনকার চাল, অসামাজিক। এদিক টাকান, বাটি ভরা পানি, বের করো রুটি, ওর মধ্যে কোনো তরকারি নাই, শুকনো 2 খান করে রুটি, 3 বাটিতে 6 খান রুটি ভিজাইছে, কোনো তরকারি নাই। যখন রুটি নরম হয়ে গেছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মুহাব্বতের সাথে, বড় দরদের সাথে এমন ভাবে খাইতেছে, মনে হয় যেন জান্নাতি খানা খাচ্ছে। খাদেমও খায় আর গভর্নরও খাইতেছে, তবে গভর্নর লজ্জাতে মাটি হয়ে যাচ্ছে। আমার প্রদেশে আইসা প্রেসিডেন্ট নিজের বানানো শূন্য রুটি পানিতে ভিজাই খাবে। আগের থেকে একটু বললে আমি অনেক প্রকার তরকারি দিয়ে খাবার রেডি করতাম। লজ্জায় বলতেছে, খলিফাতুল মুসলিমিন আমাকে ধ্বংস করে দিয়েছেন, আমাকে লজ্জা দিলেন, এমন শুকনো খানা আপনি খাবেন, আগের থেকে বললে আমি ইন্তজাম করতাম। হযরত আলী বলে, হে গভর্নর, তুমি একটা প্রদেশের মাতুব্বারি করো, একটা প্রদেশের রাজ্য চালাও, এই দেশের গভর্নর তুমি, আর আমার রাষ্ট্রের আয়তন তোমার এইরকম প্রদেশ, আমার দেশের ভিতরে কয়েকশো। আমি এত বড় দেশের প্রেসিডেন্ট হইয়া আমি কি আলিশান খানার ব্যবস্থা করতে পারতাম না? আমার খানা আমি সাথে করে নিয়ে এসে পাকাই খাইতে পারতাম, বাবরচির সাথে করে নিয়ে আইসা মদিনার থেকে বাজার করে এনে খাইতে পারতাম। আমাদের বাংলাদেশে ভারতের নরেন্দ্র মোদী আসছিলেন না, নরেন্দ্র মোদী আসছিলেন, উনি ভারতের থেকে উনার প্রাইভেট বাবরচি নিয়ে আসছে, ভারতের থেকে বাজারঘাট করে নিয়ে আসছে। এই দেশের আমাদের কোনো বাবরচির হাতের রান্না খাই নাই, ওই বাবরচির এদের নগদে রান্না করে খাওয়াই
খাইছে, এমন যদি এরা পারে, তাহলে একটুক দেশের রাজা হয়ে যদি এরা পারে, অত বড় দেশের রাজা হয়ে পারে কি পারে না? মেটা দো আপনে হাসি কো अगर कुछ मर्तबा चाहो के दाना बा खा के मिलकर गुल गुलजार बनती है। নিজের অস্তিত্বের মিটাই দিতে পারলে এমন করে কিয়ামত পর্যন্ত তার সুনামটা আমাদের মুখে আলোচনার মধ্যে থাকবে। কয় ও গভর্নর, আমিও পারতাম, তবে আমি এমন পারি না, এমন করি না কেন? কয় এই যে রুটি তুমি মহাব্বতের সাথে একটু খেয়ে দেখো, এই রুটি আমি মদিনার থেকে, মদিনার আটায় দিয়ে বানাই, মদিনার বাজার থেকে আটা কিনি, সেই আটায় দিয়ে রুটি বানাই, মদিনার আলো এই রুটির গায়ে লাগে, মদিনার সূর্যের তাপ এই রুটির গায়ে লাগে, মদিনার বাতাস এই রুটির গায়ে লাগে, মদিনাওয়ালার কবর ঘেঁষে যে বাতাস আসে ওই বাতাস এই রুটির গায়ে লাগে। এই রুটি যখন আমি খাই, মদিনাওয়ালা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতের ঘিরান পাই। दर्द दिल के वास्ते पैदा किया इंसान को और नताअत के लिए कुछ कम न ते कर रुबिया। এই দরদার ব্যথার জন্য আল্লাহ মানুষ বানাইছে, নইলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির ফিকির করার জন্য আল্লাহর মখলুকের অভাব নাই, সকলেই জিকির করে আমরা ছাড়া। ও দোস্ত, জিকিরের জন্য আল্লাহ কোটি কোটি প্রাণী বানায় রাখছে, আমাদেরকে তৈরি করেছে একটা দরদের জন্য, দর্দ দিলের জন্য, অন্তরের ব্যথার জন্য। তারপর আমি দোয়া করব, আল্লাহ হযরত আলীর মতো এরকম ঈমান আমার না, ওই রকম হযরত ওমরের মতো এরকম ইমানদার আমি না। আমি অভাবে পড়ে গেলে আমার স্বভাব নষ্ট হয়ে যায়, আমার ইমান নষ্ট হয়ে যায়। ব্যারাকের কাছ থেকে টাকা আনি, কারিতাস থেকে টাকা আনি, গ্রামীণ ব্যাংক থেকে সুদে টাকা আনি, আমি অভাবে পড়লে স্বভাব ঠিক রাখতে পারি না। কাজেই আল্লাহ তোমার কাছে দরখাস্ত, আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান। দুনিয়ারও শান্তি চাই, আখিরাতেও শান্তি চাই। কথা বলুন ঠিক কি ঠিক না? আল্লাহ আমার যুব সমাজ গোপালগঞ্জের গোপালগঞ্জ বাড়ি যুব সমাজ বেকারত্বের সমস্যায় ভুগতেছে, চাকরি পায় না, ব্যবসা বাণিজ্য উন্নতি পায় না, কত কষ্ট হইতেছে, মা বাবার জন্য বোঝা হয়ে গেছে। আমার যুব সমাজের হালাল রুজির ব্যবস্থা হয় এমন কর্মসংস্থানের জোগাড় করে দাও, জোরে কোন আমিন। আল্লাহ এরা যেন অভাব মুক্ত হয়ে যায়, এদের স্বভাব নষ্ট না হয়ে যায়, হালাল রুজির প্রশস্ত ব্যবস্থা করে দাও। এই দোয়া করতে আল্লাহ পাক বলছেন, বোঝা যায় আল্লাহ দোয়া করতে বলেছেন, আর দোয়া করলে কবুল করবেন ওয়াদা করেছেন। আল্লাহ নবীও বলেছেন দোয়া করো, আর দোয়া হুয়াল ইবাদা, দোয়াই হলো একটা ইবাদত। কাজেই আমরা দোয়া করব। দোয়া প্রধানমন্ত্রী বিশ্বাস করে, নির্বাচনের সময় হলেও দোয়া করে, প্রধানমন্ত্রী তার শেষ রাত্রে দোয়া করে, 5 ওয়াক্ত নামাজে দোয়া করে, তাহলে বোঝা যায় উনি দোয়া মুনাজাত বিশ্বাস করে। আর দোয়ার দ্বারা বালা মুসিবত দূর হয়, দোয়ার দ্বারা বিপদ আপদ থেকে মুক্তি পাওয়া যায়, দোয়ার দ্বারা অভাব অনটন দূর হয়, দোয়ার দ্বারা রোগ ব্যাধি থেকে মুক্তি পাওয়া যায়, দোয়ার দ্বারা করোনা তাড়ানো যায়, দোয়ার দ্বারা অমিক্রণ তাড়ানো যায়। দোয়ার কারণে আল্লাহ পাক সিডা সুনামি টর্নের নার্গিস আইলা বুলবুল এই জাতীয় যত আবহাওয়াযুক্ত যত বিপদ আপদ আছে এর থেকে আল্লাহ পাক রক্ষা করে দোয়ার মাধ্যমে। কাজেই বর্তমানে বিশ্বে, বাংলাদেশে, সারা বিশ্বে করোনার মহামারী চলতেছে। এই করোনা মহামারী থেকে যদি বাঁচতে হয় দোয়া লাগবেই লাগবে, দোয়া লাগবে। আর স্কুলে দোয়া হয় না, কলেজে দোয়া হয় না, বিশ্ববিদ্যালয়ে দোয়া হয় না, সার্কেসের মধ্যে দোয়া হয় না, কোনো পার্কে মোনাজাত হয় না, শুধু দুইজন বসে বসে তসবিহ টিপাটিপি করে আর শয়তানি আকাম কুকাম করা করি করে। ওর দ্বারা আরো গজবাজাব বলা মুসিবত বেশি আসে। কতক্ষণ? কাজেই দুয়ার দ্বারা যদি বালা মুসিবত থেকে মুক্তি পাইতে হয় দুয়ার দরজা খোলা রাখতে হবে। আমরা জননেত্রী শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন রাখবো, বাংলাদেশ সরকারের মন্ত্রীদের কাছে আবেদন রাখবো, আমাদের দুয়ার দরজা যেন খোলা থাকে, আমরা যেন জড়ো হইয়া আপনাদের জন্য দোয়া করতে পারি। আপনারা দেশ চালানোর দুশ্চিন্তায় দোয়া মুনাজাত করতে সময় পান না, অনেক নেতারা নামাজও পড়তে সময় পান না, আমরা এই জায়গা বসে আপনাদের জন্য দোয়া করব। আর এই দোয়ার মাহফিল হয়, মাহফিলের মধ্যে দোয়া হয়, কাজে এই মাহফিল গুলো নিয়ামত। আমরা একটা নিয়ামত পাইছি, শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, এই নিয়ামত মাহফিল পায়া যদি শুকর আদায় করেন তাহলে আল্লাহ নিয়ামত বাড়িয়ে দেবে, বন্ধ করবে না। আল্লাহর রহমতে শুকর আদায় করি, সকলকে শুকরের পরামর্শ দিয়েছি, যার কারণে 23শে সেপ্টেম্বর থেকে এ পর্যন্ত আমার প্রায় দিন প্রত্যেক দিন মাহফিল আছে। আমার মাহফিল বৃষ্টি বাদরের কারণে 2-3টে মিস হয়েছে, সবই আল্লাহ পাক কবুল করেছি। হাজার
মানুষ, যুবক হাজার যুবক আল্লাহর রহমতে স্টার্টিং ঘুরে বেলাইছে। বহু যুবক আমার দিক তাকাও, বহু যুবক আল্লাহর রহমতে মদ গাঁজা বা ফেনসিলিন হিরোইন ছাড়ার জন্য তওবা করেছে। আছে না নাই? আছে। তোমরা এখানে যারা আছো জীবনে কোনোদিন আর হারাম জিনিস মুখে দিবা না। আল্লাহর নবী বলেন মাইয়াজমাল লিমা বাইনা লাহিহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল লাহুল জান্নাহ। আমার দিক তাকান, মাত্র দুইটা অঙ্গ, অনলি দুইটা। কয়টা? দুইটা। মুখস্থ করেন কয়টা? ও পিছনে শোনার একটু কও কয়টা? দুইটা অঙ্গের হেফাজত। আমি মুখ দিয়ে বলাইছি, আমার দায়িত্ব খালাস। কিয়ামতে আমার বিরুদ্ধে মামলা দিতে পারবে না। মুখ দেব কমে গেছে, আবার কমে যাচ্ছে কেবল চাটাম দিতে দিতে শেষ। একেবারে বুঝে গেছে রে আল্লাহ পাগল। আসলে আমি পারবো না। আমাদের হ্যাঁ পানি ওইনে পড়লে কি এনে ভিজে যায় নাকি? হ্যাঁ দেখ, জবানে বলার সাথে সাথে লেখা হয়ে গেছে আমল নামায়। কইতে পারবা না নাসির হুজুর, আমাদের দেশি হুজুর, ওইও একটু বড় কুজলো মিয়ে চলি গেল, আসল কথা কয়টা কইল না। এ কইতে পারবা না, আসল কথা কইলাম না। কইলাম কি কইলাম না, তোমার আমল নামা প্রমাণ করবে। মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। মুখ দিয়ে কথা বের করবা, সঙ্গে সঙ্গে লেখা হয়ে গেছে। দুইটা অঙ্গের হেফাজত, এক নম্বরে জিহ্বা, দুই নম্বরে শরমগা। এক নম্বরে জিহ্বা, বলেন এক নম্বরে জিহ্বা, দুই নম্বরে শরমগা। শরমগা বোঝেন? লজ্জাস্থান। জিহ্বেরে হেফাজত করো জিহ্বে সংক্রান্ত অন্যায় থেকে, শরমগারে হেফাজত করো ওই শরমগা সংক্রান্ত অন্যায় থেকে। এই দুইটা হলো বড় মারাত্মক। এই দুইটা শরীরের অন্যান্য বড় বড় অনেক অঙ্গ আছে। আল্লাহর নবী বলেন এই দুইটা অঙ্গ জিরমুহু সগীর ও জুরমুহু কাবীর। এই দুইটা অঙ্গ বডিতে ছোট, কিন্তু এর মায়ের অনেক বড়, এর অন্যায় অনেক বড়। জিহ্বেরে কন্ট্রোল করো, কোন প্রকার হারাম জিহ্বায় দেব না, কোন প্রকার হারাম। তওবা করো যুবক। ইদানিং কালের এই যে নিশা বের হইছে, আগের মানুষে মদ খাইতো, আগের মানুষে যেগুলো আমরা শুনেছি ছোটবেলায়, মদ আর তাড়ি আর গাঁজা, এই তিনটের নাম শুনতাম। এই তিনটে অত বড় ক্ষতিকারক না। ইদানিং বের হইছে ইয়াবা, ফেনসিলিন, হিরোইন, আরো আঠামাটা কি খায়, এগুলো চরম ক্ষতিকারক। যৌবন ধ্বংস করে দেয়, যৌবন ধ্বংস করে দেয়, হার্ট ধ্বংস করে দেয়, লাংস ধ্বংস করে দেয়, পাকস্থলী শেষ করে দেয়, ব্লাড রক্ত নষ্ট করে, মগজ নষ্ট করে ফেলায় দেয়, পাগল বানায় দেয়, চোখের পাওয়ার দৃষ্টিশক্তি কমাইয়া দেয়, যৌন ক্ষমতা শেষ করে দেয়। বিবাহের আগে যদি 2-5 বছর এগুলো সেবন করো, তাহলে তোমার যৌন ক্ষমতা শেষ হয়ে যাবে। তাৎক্ষণিকভাবে কিছু অন্যায় করেছ, এরপরে এমনভাবে শেষ হবে কোনো ঔষধে কাম হবে না। একেবারে চিরতরে তুমি ক্ষতিগ্রস্ত হইয়া যাইবা, স্ত্রীর কাছে লজ্জা পাইবা, বাকি জীবন দাম্পত্য তুমি অসুখী হবা, মহা বিপদে পড়িয়া যাইবা। 2 নম্বরে আল্লাহ নবী বলেন, যেই ব্যক্তি, যেই যুবক, যেই পুরুষ দুনিয়ায় মদ খাইবি, নিশা খাইবি, আমি নবী এই মেরাজে, এই রজব মাসের সবে মেরাজে 26 রজব দিবাগত রাত্রে জাহান্নাম দেখতে গিয়ে দেখে আসি, নারীরা ল্যাংটা হয়ে দাঁড়িয়ে আছে, আর তাদের জাহান্নামের মধ্যে তাদের লজ্জাস্থান দেয়া নারী বুড়ি পয়সা পুজ হয়ে বের হচ্ছে, আর পুরুষরা তাই জিব্বাদে চাইটে চাইটে খাইতেছে। আমি লজ্জায় চক্ষু বন্ধ করে ব্যাক করলাম, জিব্রাইলকে বললাম, জিব্রাইল এরা কারা, ওরা কারা? জিব্রাইল কা হুজুর মহিলাদের পরিচয় নেন, কুল্লু হাউলাই উম্মাতুক, এরা সবই আপনার উম্মত, তবে তাদের দোষ হলো হুন্নাজ জুনাত, এরা ব্যভিচারিণী, এরা জেনাখোর, জেনায় অভ্যস্ত, পয়সার বিনিময়ে জেনা করেছে, প্রেমের টানে জেনা করেছে, বন্ধু মহলে জেনা করেছে, স্বামী বিদেশ থেকে অন্য জায়গা লাইন গার্ড কইরা অন্যায় করেছে, আর ওই অন্যায় থেকে তওবা না করে মারা গেছে। এদের বিচার কোটি কোটি বছর জাহান্নামের মধ্যে শিক্ষাভাবের মতো ঝুলানো থাকবে, জাহান্নামের ভিতরে এই মুরগি গ্রিলের মতো ঝুলানো থাকবে, আর তাদের গা খুশি খুশি পড়বে, আর ওদের শরম গাজে নাড়ি বুড়ি পচে বের হবে। এরাই হলো আপনার উম্মতের ব্যভিচারিণী নারীরা। নবী বললেন খাইতেছে যারা, তারা কারা? বললেন হুন্নাজ জুনা ও অহমুজ জানি। এদের দুইটা দোষ, 1 নম্বর হলো তারা জিনাখোর, ব্যভিচার, জিনাখোর ব্যভিচার, তওবা করে নাই, অন্যায় করেছে, এই অবস্থায় মৃত্যু
হয়েছে, কারণ জেনার যদি অভ্যাস হয়ে যায়, ওই অভ্যাস থাকতে থাকতে তোমার মরণ হবে। আল্লাহর নবী বলেন তামুতুনা কামা তাহয়াউন ওয়া তুহশারুনা কামা তামুতুন, তোমার মরণ হবে তেমন যেমন তোমার জীবন যাপন, হাসর হবে কেমন যেমন তোমার মরণ ছিল। মরণ হবে যেমন, হাসর হবে তেমন, জীবন যাপন যেমন, মরণ হবে তেমন। মদ গাঁজা ইয়াবা পেনসিল খেয়েছো, স্যার জিবরিল নবীকে বললেন আর একটা দোষ হলো তাদের রহম শারিবুল খামার, এরা নেশা পান করতো, এরা নেশা খাইতো, এর কারণে তাদের শাস্তি কোটি কোটি বছর পড়বে তো জাহান্নামে গা পড়বে। আর পিপাসার টানে নারীদের শরমগাদে বের হওয়া, ওই ব্যবসা জেনাখোরদের শরমগাদে বের হওয়া পচা পুষ তারা পান করবে। ও যুবক, তুমি বিশ্বাস করো, তোমার আব্বা দেখে এসে কইলে যত বিশ্বাস করতে, আমি নাসির দেখে এসে বললে যতটা বিশ্বাস করতে, তার চাইতে 1000 গুণ বেশি বিশ্বাস করো। কারণ খবরটা জানাই দিয়েছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, যেই লোকটা জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে না। ঠিক না? আমাদের কথায় হাজার হাজার যুবকের জবান কন্ট্রোল হয়ে গেছে। আর যুবক জবানকে এদিক তাকাও, জবান দিয়ে গীবতের কথা বলবা না, শিকায়েত বলবা না, কেউরে ঠাট্টা করবা না, ব্যঙ্গ করবা না, উপহাস করবা না, কেউরে শক্ত কথা বলবা না, অকথ্য ভাষায় গালি দিবা না। নবী পাক বলেন, আর একটা আগায় গিয়ে দেখি এক শ্রেণীর মানুষ, তাদের শারীরিক গঠন সব ঠিক আছে, কিন্তু মুখের আকৃতি হয়ে গেছে নারীদের লজ্জাস্থানের মতো। বাকি সব ঠিক আছে, চেহারা হয়ে গেছে নারীদের শরমগার মতো। এর কারণে তাদেরকে জান্নাতে দেওয়া যাচ্ছে না। এরাও মুসলমান, এরা কলেমা পড়া মোমেন, কিন্তু জান্নাতে দেওয়া যাচ্ছে না কেন? এরা বিকলাঙ্গ হয়ে গেছে। আর জান্নাতের মধ্যে কোনো বিকলাঙ্গ যাবে না, অঙ্গ প্রত্যঙ্গ পরিপূর্ণ হয়ে যাইতে হবে। চেহারা হয়ে গেছে নারীদের শরমগার মতো, আর বাকি অঙ্গ ঠিক আছে। জিব্রাইলকে বললেন, জিব্রাইল এদের দোষ কি? কয় এরা হলো ওই সকল নারী আর পুরুষ যারা কথায় কথায় নারীদের শরমগা উচ্চারণ করে বকানি দিত, এই জিব্বাটারে কন্ট্রোল করে নাই, ধম করে মহিলাদের লজ্জাস্থান উচ্চারণ করে বকানি দিত। এইটা শুধু বাংলাদেশে না, সারা পৃথিবীতে সকল জাতি, সকল ভাষাবিদরা যার যার এলাকায় যে ভাষা আছে, ওই ভাষার ভিতরে নারীদের শরমগা উচ্চারণ করে বকানি দেয়। এইটা সারা দুনিয়া ব্যাপী চলতেছে। এই অভ্যাস যাদের, তাদের শাস্তি হলো তাদের এই মুখের আকৃতি নারীদের শরমগার মতো হয়ে যাবে, যতদিন পর্যন্ত ওই গুনাহ পুড়ে পুড়ে মোচন না হবে। একবার বলছে একটা কবিরা গুনাহ হইছে 7000 বছর জাহান্নাম, একবার বললে 7000 বছর জাহান্নাম, দুইবারে 14000 বছর, তিনবারে 21000 বছর, চারবারে 28000 বছর, এমন করে জীবনে সাবালে ঘর থেকে নিয়ে যতবার বলেছো প্রত্যেক বারে 7000 বছর। এই এতবার তোমার এত বছর পোড়ার পরে লাস্টে তোমার গুনাহমোচন হবে। এরপরে ইমানের ওসিলায় জান্নাতে যাবা, এরপরে আমলের ওসিলায় জান্নাতের সবকিছু পাইবা। কাজেই তোমার জবানটারে কন্ট্রোল করো, অকথ্য ভাষায় গালাগালি করো না। আর গীবত শিকার থেকে হেফাজত, এই গীবত থেকে নিজেকে নিজে রক্ষা করো। গীবত কি বলবো, কষ্ট হচ্ছে। গুনাহ থেকে বাঁচানোর পরামর্শ সবচাইতে বড় ওয়াজ। গুনাহ করা এখন স্বভাবে পরিণত হয়ে গেছে, গুনাহ করার মধ্যে ক্রেডিট হয়ে গেছে, ইবাদতের মধ্যে লজ্জা ঢুকে গেছে। মহিলারা বেপরদায় চলার মধ্যে ক্রেডিট, যে তত নগ্ন চলতে পারে তার ক্রেডিট তত বেশি। যে যুবক প্যান্ট নামাতি যত খুলতে পারে সেই যুবকের স্টাইল তত বেশি। পিছন দিয়ে নামাতি শিয়ের মিয়ের সব পাইস দিয়ে বার হয়ে গেছে। কতক্ষণ লজ্জা বলতে নাই। আব্বার সামনে ভাষা বাইরের প্যান্ট, মার সামনে ভাষা বের করা প্যান্ট, বাকি ছেলে শাউরির সামনে পেটটা বার হয়ে বসে রয়েছে। হ্যাঁ, এ ভাষাও তো আছে বেকায়দা। হায়া শরম বলতি, ঠিক না? আল্লাহু আকবার। এই সকল গুনাহ থেকে ফিরে আসার পরামর্শ হলো আসল ওয়াজ। আল্লাহর নবী বলেন, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। এবাদিক আল্লাহর নবী বলেন, বেশি বেশি কোরআন পড়তে পারলে তুমি বড় আবেদ,
বেশি বেশি জিকির করলে বড় আবেদ, বেশি বেশি নামাজ পড়লে তুমি বড় আবেদ, বেশি বেশি সর্বনাই গেলে বড় আবেদ, বেশি বেশি তবলিগ করলে বড় আবেদ। আল্লাহর নবী কথা বলেন নাই? নবী বলেছেন সবচাইতে বড় আবেদ যদি হইতে চাও, ইত্তাকিল মাহারেম, যত প্রকার হারাম আছে গুনাহ আছে এইগুলো ছেড়ে দাও, তাকুন আবাদান নাস, তাহলে তুমি আল্লাহর কাছে সবচাইতে বড় আবেদ হইয়া যাবা। কাজেই গুনাহ ছেড়ে দেওয়ার পরামর্শ এইটা হলো এ জামানায় 1 নম্বর ওয়াজ। আমার জিহ্বে দিয়ে কত অন্যায় করে, আমার দিক থেকে আমার জিহ্বে দিয়ে কত অন্যায় করি। একটা গালি দিলে এক গালির কথা তো কইলাম, আর একটা গালির কথা হুজুর বলেন। একটু আগে দেখেছি, আর আগায় গিয়ে দেখি আর এক শ্রেণীর মানুষের 2 চোখ দিয়ে 2টা পুরুষাঙ্গ বেরিয়ে আসছে, জাহান্নামী। হুজুর কয় জিবরাইল এ কি অবস্থা? জিবরাইল বলেন ওগো নবী, এরা আপনার উম্মতের ওই সকল পুরুষরা, এরা যারা কথায় কথায় পুরুষের পুরুষাঙ্গ উচ্চারণ করে বকানি দিত, জবানকে পরিচ্ছন্ন রাখে নাই, পরিষ্কার রাখে নাই, পাক রাখে নাই, পুরুষের শরমগা উচ্চারণ করে বকানি দিত, তাদের বিচার কোটি কোটি বছর এই শরমগা, চোখের ভিতরে শরমগা থাকবে। এইটা যখন পুড়াই পিটাইয়া সাইজ হবে, তারপরে ইমানের ওসিলায় জান্নাতে যাবে। কয়জন বসলেই একসাথে বৈশা গিবত দিয়ে নাস্তা করে। গিবত কি? আমার কোনো দোষ পাইছে, অরিজিনাল দোষটা আমি করছি, আপনি জানেন, দেশের মানুষ জানে না। আমি এত বড় একটা প্রসিদ্ধ মানুষ, সমাজে আমাকে খাটো কইরা আমার পিল নষ্ট করে আমাকে অপমান করার জন্য আপনি 10 জনের সাথে এটা বলা বলি করতেছেন। নাসির হুজুর এই করছে। 2টা ব্যাপার আপনি মনে রাখবেন, এই যে গুনাহ আমি করছি ওইটাই বলা বলি করতেছেন, তার নাম গীবত। আপনি বলবেন যে এটা তো সে করছে তাই আমি বলি, আমার দোষ কি? সাহাবায়ে কিরাম বললেন হুজুর ওয়াকাত ফালা হাযা, সে যেটা করছে সেইটাই তো আমরা বলি, আমরা তো মিথ্যা অপবাদ দিচ্ছি না। হুজুর বলেন ফালি হাযা গীবাত, এই জন্যই তো গীবাত। আর সে করে নাই এইটা যদি তুমি তার নামে বানাই বলো, তাহলে সেটা হবে অপবাদ। কতক্ষণ করে নাই সেটা যদি তার নামে বানাই বলো, এটা হলো অপবাদ। আর করছে যেটা ওইটা, ওই অন্যায়টা আলোচনার নাম হলো গীবাত। লস কি? আল্লাহ কয় যে যার গীবত করো সে কি করো, আয়াকুলা হাদুকুম আয়াকুলা লাহমা আখিহি মাইতান, তুমি তোমার মরা ভাইয়ের পচা গোশত খাইতে যদি পারো তাহলে সেইবার গীবত করো। যার গীবত করতেছো ধরে নাও সে মারা গেছে, আর তার গায়ের গোশত তুমি খাচ্ছ, এইটা যদি তুমি খাইতে পারো তাহলে গীবত করো। মরা মানুষের গায়ের গোশত হালাল না হারাম? খাওয়া হালাল না হারাম? তুমি হারাম কাজ করতেছো গীবত কইরা, তার গোশত খাইতেছো। আর একটা কথা মনে রাখো, নবী বলেন, আল্লাহর নবী বলেন যে যার গীবত করো, একটা কথা মনে রাখবা, তুমি যদি তো ওই লোকটা যে অন্যায় করেছে ওই অন্যায় তুমি আলোচনা করতেছো, ওই লোকটা যদি গোপনে তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে সমাধান করে নিতে পারে, তার তওবা যদি কবুল হইয়াই যায়, তুমি তার আড়ালে বলতেছো আল্লাহ পাক মরার আগে তোমার ওই গুনাহ না করায় দুনিয়ার থেকে নেবে না। মারাত্মক কথা। একজন জিনা করছে তুমি জানো, আড়ালে যাইয়া বলা বলি করো, ওই লোকটা রাত্রে কান্নাকাটি করে ক্ষমা চেয়ে সমাধান করে নেছে মালিকের সাথে। আল্লাহ পাক তুমি গীবত করে বেড়াচ্ছ, মরার আগে তোমারে আল্লাহ পাক ওই জিনার মধ্যে শয়তানের মাধ্যমে তুমি জিনার মধ্যে পড়ে যাবা, আল্লাহ তোমারে মরার আগে ওই গুনাহ না করায় নেবে না, তুমি তার চাইতে বেশি অপমান হবা, তার চেয়ে বেশি অপমান হবা। এই জন্য আল্লাহ নবী বলেন মান সাতারা আইবাল্লিয়া কি হে সাতারাল্লাহু আইবাহু ইয়াউমাল কিয়ামা, যদি তোমার কোনো ভাইয়ের দোষ জানা থাকে ওইটাকে গোপন করো, তাহলে তোমার হাজারো গোপন দোষ আল্লাহ পাক গোপনে ক্ষমা করে দেবে কিয়ামতে। 2 নম্বর আরেকটা, 3 নম্বর আরেকটা সমস্যা হলো, এদিক তাকান, আমি আপনাদের সকলকে অনুমতি দিলাম, আমার যদি কোনো দোষ আপনাদের জানা থাকে, এই সবগুলো এগুলো হলো জিহ্বার গুনাহ, মনে আছে 2টা অঙ্গের হেফাজত, জিহ্বার গুনাহ। আমার যদি কোনো দোষ আপনাদের জানা থাকে, আমি আপনাদের সকলকে অনুমতি দিলাম, আমার আড়ালে বলা বলি করবেন। বুঝছেন কথা? করবেন তো ইনশাআল্লাহ? আমার যদি কোনো দোষ জানা থাকে আমার আড়ালে গীবত করবেন, আমার করবেন তো ইনশাআল্লাহ? কেন করবেন না? কেন করবেন না? হলো এই জন্যই করবেন না, আপনারা জানেন আজ যে আমি যে গুনাহ করে আমল নামা ভরে ফেলাইছি,
ওই গুনার গীবত যদি আপনি করেন তাহলে আমার গুনাহটা আপনার আমলনামায় চলে যাবে, আর আপনার আমলনামা থেকে নেকি এসে আমার আমলনামা ভরে যাবে। তাহলে আপনি আমার গীবত করলে আপনার লস হবে, এই ভয়তে আমার গীবত করবেন না। অথচ আমারে কত ভালোবাসেন। আমার বিশ্বাস এই ইউনিয়নের চেয়ারম্যান আসলে এত রাত্রে এই মানুষ বসায় রাখতে পারত না। হয়তো আমার সাথে আছে বিদা, উনি একা বসে থাক দিদে আল্লাহ দিছি ওনার সাথে। আল্লাহু আকবার। এমপি সবাই রাত্রে এত রাত আমাদের মতো বসায় রাখতে পারে না। হাজার হাজার লক্ষ মানুষকে সারা রাত বসায় রাখি। মোহাব্বত করেন তাই বসে থাকেন, তাই তো কথা। এ কথা বুঝাইতে চাইছি। আমারে মোহাব্বত করেন, ভালোবাসেন, এই জন্য বৈশা রইছেন। আমারে মোহাব্বত করেন দোস্ত, এই জন্য আমার গীবত করবেন না, আমার নামে বদনাম রটাবেন না। কিন্তু আপনি গীবত করেন কার শানে? যে আপনার শত্রু, যে আপনার পরম শত্রু, তার নামে গীবত কইরা যেই উপকারটা আমি চাইছি এই উপকারটা আমারে না কইরা ওই উপকারটা করেন আপনার শত্রুরে। আপনার শত্রুরে উপকার করেন, শত্রুর আড়ালে গীবত করেন, ওর গুনাহ আপনার আমলনামায় নিয়ে আসেন, আর আপনার নাকি তার আমলনামায় ট্রান্সফার করে দিচ্ছেন। অথচ পিসা হুজুরের গীবত করবেন না ভয়তে, আমার গীবত করবেন না লজ্জাতে, আর একজনের ভালো মানুষের গীবত করবেন না, আব্বা মার গীবত করবেন না। আমাদের যদি গীবত করেন আমাদের লাভ হবে, আপনার ক্ষতি হয়ে যাবে। কিন্তু দোস্ত বুঝে শুনে চার দোকানে বসে চরম শত্রুদের গীবত করি, আমরা টের পাই না। এমন অন্যায় জিব্বার মাধ্যমে হয়ে যাইতেছে। কথা বলুন ঠিক কি ঠিক না? দুই মুরব্বী, একেবারে বাগা দুই মুরব্বী, হযরত আবু বকর আর উমর রাদিয়াল্লাহু। একটা বলবো নাকি? বলবো মজার ওয়াকিয়া। হযরত আবু বকর ও হযরত মাওলানা আলী হোসেন শাহ হুজুর রাহমাতুল্লাহ আলাইহির কাছ থেকে শুনেছি আমি, হাদিসে সরাসরি দেখি নাই, আমি সরাসরি হুজুর বয়ানে শুনছি। হযরত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই শ্বশুর, একজনের আবু বকর, একজনের নাম ওমর, দুইজনই শ্বশুর, আয়েশার বাপ আর হাফসার বাপ রাদিয়াল্লাহু তাআলা আনহুম। এই দুই মুরব্বী, এক তো হুজুরের দুই শ্বশুর, দুই নম্বরে শ্রেষ্ঠ দুই বন্ধু। এই দুই বন্ধু বন্ধুত্বটা গাঢ় করার জন্য দুইজনে প্ল্যান করছে যে আমরা অর্থনৈতিকভাবে একটা জায়গায় দুইজনের শরীক একটা শেয়ার ব্যবসা করব। কি ব্যবসা? দুইজনের টাকা দিয়ে একটা গোলাম কিনবো। গোলাম তো আর হারিয়ে ভাগ করে নিয়ে যাবে না, ওর মধ্যে টাকা দিয়ে কিনলে একসাথেই থাকবে। আমাকে ছোটবেলায় দেখছি মুরব্বীরা বলেন, এই দুইজনে মিলে দুই বাড়ির দুই গরু দিয়ে হাল জোড়াতো, মনে আছে নাকি? একে একদিন ওকে একদিন, এইভাবে চষাচষি করতো, মনে আছে না? তো এইভাবে দুইজনের টাকা দিয়ে একটা গোলাম কিনবে নিয়ত করছে, যে ইনার অর্ধেক ওনার অর্ধেক, প্ল্যান করে যে যাতে অর্থনৈতিকভাবে শরীক থাকলে সম্পর্ক ভালো থাকবে। হযরত আবু বকর যাইয়া হুজুরের কাছে বলতেছে, হুজুর একটু পরামর্শ ছাড়া, হুজুরের কাছে পরামর্শ ছাড়া কিছু করতেন না। হুজুর আমরা দুই বন্ধু দুই বিয়েই একসাথে একটা টাকা দিয়ে একটা গোলাম কিনতে চাই। হুজুর বললেন শেষে খেদমত কিভাবে? তো হুজুর বললেন যে হুজুর আপনি অনুমতি দিলে কিনবো, খেদমত আমাকে অসুবিধা হবে না। হুজুর বলেন আবু বকর আপনি নরম মানুষ, দুর্বল মন নরম মানুষ, ওমর হলো মিজাজি মানুষ, শেষে আজকাল নিয়ে একটা ঝামেলা হবে, ভালোবাসতে যায় ও মন্দ হয়ে যাবে, তার সাথে বাদ দিলি ভালো হয়। তুমি যে সময় খেদমতে চাবা, ওমরও যদি সেই সময় চায়, শেষে দুই শ্বশুরের গ্যাঞ্জাম মিটেতে আমার আলাদা ঝামেলা, ওর মধ্যে না যাই ভালো। তা আবু বকর বলতেছে, হুজুর গোলাম কিনবো টাকা দিয়ে, ওরে আমি জীবনও আমার কাজে লাগাবো না, আমার বাড়ি খাবে কাজ করবে ওমরের বাড়ি, আমি জীবনও কাজে রাখবো না। হুজুর কয় না তাহলেই অসুবিধা হবে না। উনি চলে যাওয়ার পরে হযরত ওমর আসছে, হুজুর আমি আর ভাইজান দুইজনে একসাথে 1 টাকা দিয়ে একটা গোলাম কিনতে চাই। হুজুর বলে ওমর তুমি মিজাজি মানুষ, আপনি মিজাজি মানুষ, আর উনি নরম মানুষ, দুইজনই শ্বশুর, এই যে সে খেদমত নিয়ে একটা ঝামেলা বাঁধবে। হযরত ওমর কয় হুজুর খাবে আমার বাড়ি, কাজ করবে ভাইজানের বাড়ি, দেখেন জামের কি আছে। দেখলেন দুইজনেরই মন ভালো, হুজুর অনুমতি দে, আচ্ছা ঠিক আছে যান কেনেন গে। দুইজনে গোলাম কেনসে যাইয়া কিনিয়ে, এখন প্রথম দিন আবু বকর তো আগে থাকে, আবু বকর কাছে ভাই আমি বাড়িতে একটু ঘুরে নিয়ে আসি, একটু আপনার বাবির একটু দেখাই নিয়ে আসি। তো বাড়ি নিয়ে কায়দা মতো খাওয়াইয়ে কয় তাড়াতাড়ি যাইয়ে ওমরের বাড়ি কাজ করে দুপুরে খানা বাড়ি কিনে খাবা। গোলাম এই বাড়িতে খাইয়ে যে দেয় যে হযরত ওমরের বাড়ি দস্তারখান ভরা খানা খাচ্ছে, কয় বলছে এত দেরি করছিস কে, কখন খাবি আর কোন ওই বাড়ি যে কাজ করবি, তাড়াতাড়ি খা, খাইয়ে যে কাজ কর। আর ও কয় যে মালিক এই পাশে হাত দিলি খেজুর হাতে বাদে, এত খাইছি, আমার কাজ থাকলি দেন, আমি তো খাতি পারতেছি না। কয় তোর কাজ আর কিছু না, খালি খাওয়ারই কাজ, এখন খা, খাতি খাতি খাওয়া শেষ হলে ফিরে ওই বাড়ি যে কাজ করিস। খাতি খাতি দুপুরে গেছে, ওই বাড়ি গেছে কাজ করতে যায়, দেখে দুপুরে খানা রেডি।
এবার কিভাবে খাবে? কয় খা টুয়াই টুয়াই খা, খাইয়ে দে যেটুক টাইমটা ওই বাড়ি যে কাজ করি, ও বাড়ি যে দে ও বাড়ি দুপুরে খানা, এই বাড়ি খালি 6 তো কানা। অল্প দিনই খাইয়ে মরা দানে পানি ফানি টপ করে হুলি ওঠে না, ওটা ছোটা হয়ে গেছে বেকায়দা। এখন কাম কাজ তো কোনো বাড়ি করায় না, 2 বাড়ি খালি খায়। ইতিমধ্যে আইসে যুদ্ধের সফরের প্রোগ্রাম, যুদ্ধে যেতে হবে। তো গোলামও বড় বেকায়দায় পড়ছে, যাইয়া হুজুরের কাছে 3-4 বার মামলা দিছে যে হুজুর উনাকে 2 জনকে কোন আমারে বেশি ফেলা এক জায়গা, আমি তো ভাইটি মুড়ি যাবানি যেভাবে খাওয়াচ্ছে, কি করব? ছাড়ে না তো মুরব্বীরা। হুজুর কয় কপাল তো তোমারই, এমন বাড়ি আইসো, খাও খাতি চাকর, সামনে কাজ আসলে যাবা। তো যুদ্ধের সফর যখন আসছে, হুজুর গোলামরে ডেকে বলছে যে আজকে তোর কপাল খুলছে, কাজেরটা পাইছিস। কি কাজ? কয় যে গায়ে তো বল টল কমই নেই, এই সফরে 2 মালিকের ব্যাটিং তুই একা ববি, পারবি না? হ্যাঁ তা পারবো। 2 জনের ব্যাটিং নিবি। ও গাড়টার তেল তোল মাহাগিয়ে রেডি হয়েছে, এই 2 জনের ব্যাটিং নেবে বলে যাইয়ে দেখে সফরে রওনার সময় 2 মালিক যার যার ব্যাটিং ও গাড়ে, ওই গোলামের জন্য একটা ব্যাটিং এক একজনের নিজের গাড়ে। ও চাইয়ে 2 জনের ব্যাটিং টানাটানি, চুপ কর, তোর কথা রয়েছে, কোনো কাজ করাবো না, খালি খাবি। আচ্ছা ঠিক আছে। এখন 2 মালিক নিজের ব্যাটিং এর সাথে গোলামের একটা সাথে নিয়ে হাঁটতেছে। হুজুর হাসতেছে যে ইসলাম কি, এই ईमान কাকে বলে? खुदते जो राह पर गए रूह के हाथी बन गए, खुदते जो राह पर गए रूह के हाथी बन गए, क्या नजर थी जिसने मुर्दू को मसीहा कर दिया। বন্ধুরে, চেয়ারম্যান সাহেব জীবনে কোনদিন চকিদারের ব্যাটিং ববে না, উপজেলা চেয়ারম্যান কোনদিন নরমাল কোন পুলিশ আনসারের ব্যাটিং ববে না। কথা কোন ঠিক কি ঠিক না? এটাই হলো সিস্টেম। ইসলামে কি কইরা দেছে, 2 মালিক রে গোলামের ব্যাটিং বাথাই করে বয়। আল্লাহু আকবার। গোলাম যে কয় হুজুর আমি তো কইছে মরাই ভালো ছিল, এক তো 1 মাস খাওয়াই এইরকম মাথায় ফেলাইছে, ভয় লাগতেছে মরে যাই কর্নে ফাইটিয়া। এই সাথে একটু যাইতে চাইছিলাম ব্যাটিং বাবু, তাও দেখেন খেলা তামাশা দেখেন। হুজুর কয় কপাল তোর ভালো, যাইতে থাক, যখন খেদমত পাইস তখন করবি। যাইতে যাইতে 1 মঞ্জিল 2 মঞ্জিল 3 মঞ্জিলে যাওয়ার পরে একটু বিশ্রাম নেওয়ার জন্য এক জায়গা তাঁবু টানাইছে। রাতের বেলা ওখানে ঘুমাইয়া সকাল বেলা ওখান থেকে প্রস্থান করবে। আল্লাহু আকবার। সবাই যার যার তাঁবুতে ঘুমিয়ে আছে, সবাই ঘুমিয়ে গেছে। এই জামাতের কেশিয়ার সেক্রেটারি হযরত আবু বকর আর ওমর, একজনের জিম্মাদারি হিসাব রাখা, আর একজনের জিম্মাদারি বোর্ডিং চালানো। 2 বন্ধু একসাথে বৈশা সফরের টোটাল হিসাব নিকাশ রাতের বেলা করে। গরমকাল ছিল, হুজুর বললেন এ গোলাম আজকে একটু খেদমত করবি, একটা হাত পাখা নিবি। তোর 2 মালিক যখন বসে বসে সবার ঘুমের পরে হিসাবে বসবে, তখন তুই 2 জনরে জড়ায় বাতাস দিবি। একজনরে দিলি কিন্তু আর একজন নেবে না বাতাস, ওইজন নেবে না, আর একজন ঠেকাই ফেলবে। কাজেই 2 জনরে মিলে একসাথে বাতাস দিবি, পারবি? কয় তা পারবো। গোলাম যাইয়া 2 জনের মাঝখানে দাঁড়ায় বাতাস দেয়। বাতাস দিতে 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 মোটা মানুষ যারা যারা একটু মোটা হয়, ভেড়িও বেট করে, তার কিন্তু ঘুমের প্রভাব বেশি। কিছুক্ষণ বসে বাতাস দিছে, বসার মধ্যে 2-3 ঝাঁকি দিছে, পাখা হাতে পড়িয়ে গেছে। এবার নিজে নিজে দাঁড়াই গেছে, দাঁড়ায় দাঁড়ায় বাতাস দিতে চাইছে। কিছুক্ষণ দাঁড়ায় বাতাস দিতে দিতে দুরুম করে পড়িয়ে গেছে। পড়িয়ে গেছে তো শুয়ে পড়ছে। আলী হোসেন সাহেব হুজুর কইতেন, আমি একবার যাইতেছি টাঙ্গাইল ঢাকাতে মোটরসাইকেল চালায় উনি কাছে। হুজুর ডাইকা সকালে গোলামকে বলতেছে, গোলাম রাত্রে খেদমত করেছিল, হুজুর যা সম্ভব করেছি, এখন আর একটা খেদমত আছে, যৌথ খেদমত হইলে হবে। জি হুজুর। কয় সকালে নাস্তা পরিবেশন করবা তুমি, সবাই রে খেদমতের মধ্যে তোমার 2 মালিক একটু খেদমত পেয়ে যাবে। বসাই দিয়েছে রুটি বন্টনে, সবাই রে বসাই দেওয়ার পরে এরপরে গোলাম রে বলছে যা আগে রুটি দিয়ায়। সবাই রে প্লেটে প্লেটে রুটি দিয়েছে, এবার যাও গোস্ত দিয়ে আসো। গোস্ত দিতে পাঠাইছে, কানে কানে কয়ে দিয়েছে আবু বকর আর ওমর এই 2 জনে গোস্ত দিবা না, 2 জনে গোস্ত দিবা না, যাও দিয়ে আসো। কিছু যদি বলে তা আমারে বলবা। গোলাম সব প্লেটে রুটি দিয়ে আসছে, দ্বিতীয়বার গোস্ত দিয়ে আসছে। আসার সময় আবু বকর ওমর 2 জনে গোস্ত দেয়নি। আবু বকর তো মুস্কি মুস্কি হাসে, কিছুই বলেন না, নরম মানুষ।
মনে মনে কয় যে, ও গুলাম, কত গোস্ত রুটি আমার বাড়ি খাইলি, আজকে একটু গোস্ত দিতে আসি, বোর্ডিং এর গোস্ত তাও দিতে আসে, রুটি দিলি তো গোস্ত দিলি না। মনে মনে কয় মুখ দেখাই নাই। ওমর তো মিজাজি মানুষ, উনি আর সামলাইতে না পারে, কয় বেটা কি ব্যাপার, তোর বাপের গোস্ত, কত গোস্ত খাইলি আমার বাড়ি, আজকে আমাদের সম্মিলিত গোস্ত দিতে আইছে, রুটি দিস গোস্ত দিস না কেন? গোলাম যে কয়, গোলাম কয় হুজুর আলাইহিস সালাম দিতে নিষেধ করছে। বন্ত বলেন তো অবস্থা কেমন হয়? হুজুর আপনাদের গোস্ত দিতে নিষেধ করছে কেন? কয় তা জানি না। কয় শুনিয়ায়। যে বলছে হুজুর ওনাদের গোস্ত দেব না কেন? কয় যাইয়ে বল যে রাত্রে আপনারা দুইজন গোস্ত খাইছেন। যাইয়ে বলছে হুজুর আপনারা নাকি দুইজন রাত্রে গোস্ত খাইছেন আমরা ঘুমোই যাওয়ার পরে। কানতে কানতে দুইজন চলে আসছে, আইসে বলতেছে হুজুর গোলাম কি কয়? হুজুর বলেন ঠিকই বলছে, তোমরা দুইজন রাতের বেলা গোস্ত খাইছো আমরা ঘুমোই যাওয়ার পরে। শুরু হয়ে গেছে কান্নাকাটি। আল্লাহর কসম গোস্ত খাই নাই। হুজুর বলেন অবশ্যই গোস্ত খাইছো, উপর থেকে খবর আসছে, ভেবে দেখো রাতের কখন গোস্ত খাইছো আমরা ঘুমিয়ে গেলে। যার জেহেন যেমন তার খবর তেমন। ওমর মোটে খুঁজে পায় না। হযরত আবু বকর ইতিমধ্যে পেয়ে গেছে, কয় হুজুর গোস্ত কি খাইছি, রাতের পূর্ণ কর্মসূচি বলি, এই করছি তারপরে এই করছি তারপরে এই করছি তারপরে এই করছি, তারপরে বৈশা নিজেদের খেজুর খাইছি, গোস্ত আমরা খাই নাই। তবে গল্পের মধ্যে ভাই ওমর বলছে গোলামটা একটু ঢিলা, আমি তো বলি নাই হুজুর, আমি চুপ করে শুনছি। হুজুর বললেন আসসুকুতু নিসফুর রিজা, চুপ থাকা সমর্থনের লক্ষণ। তুমি যদি প্রতিবাদ করতে এটা তোমার কাঁধে উঠতো না, তুমি চুপ করে রইছো মানে সমর্থন করেছো। গোলামের ওই ওমরের ওই কথাটা ওই গোলামের সামনে গীবাত হয়ে গেছে। এই গীবাতের কারণে আল্লাহ পাক বলেছেন তোমরা দুইজনে ওই গোলামের গায়ের গোশত খাইছো। শুরু হয়ে গেল কান্না কেটে দুইজনের। হুজুর তাহলে উপায় কি? গোস্ত খাইছি কো পেটেও তো অনুমান করি না। হুজুর বললেন প্লেট আনো। প্লেট আনছে, আঙ্গুল গলার মধ্যে ঢুকিয়ে দিয়ে বমি করো। বমি করছে, দেখে দল দল করে গোস্ত বের হয়ে আসছে। প্র্যাকটিক্যালের যুগ, নবী পাক হাতে নাতে শিক্ষা দিয়ে উম্মতরে সবক পড়াই দিছে। পাগলের মতো কাঁদতেছে দুইজন। হুজুর সমাধানের উপায় কি? হুজুর বললেন গোলামের কাছে দুইজনের মাপ চাইতে হবে। কি ব্যাপার? গোলামের কাছে মালিকে মাপ চাবে, নইলে সমাধান নাই। আল্লাহু আকবার। আবু বকর ওমরে কয় ওমর নবী এই গোলাম কিনতে মানা করছিল। ওমর কয় হ্যাঁ হুজুর মানা করছিল, ওই গোলামে আমাদের এই বিপদে ফেলাবে। নবী জানতেন, হয়তো আল্লাহ জানাই দিয়েছিলেন তাই মানা করছে। নবীর কথা না শুনে গোলাম কিনছি, এই গোলাম যে এত বড় ক্ষতি করবে তা জানলেও কিনতাম না। যাই হোক তাহলে হুজুর উপায় কি? কর কাছে মাপ চাইয়ে পরিষ্কার হয়ে যেতে হবে। এই দিক থেকে গোলামের কাছে মাপ চা মানে আপনার বাড়ির গরুটাই অন্যায় করছে, দুটো বাড়ি দিয়েছেন, বাড়ি একটা বেশি হয়ে গেছে, গরুর পায়ে ধরে মাপ চাইতে হবে। এই হয় কোনদিনও সম্ভব না। হুজুর বলেন, ওমর বলেন হুজুর বিকল্প ব্যবস্থা আছে। কয় না, গোলাম ক্ষমা না করলে তোমরা দুইজন কিয়ামতে পিছিয়ে পড়ে যাবা। আমার সাথে 10 জন একসাথে জান্নাতে যাবা, আশারায়ে মুবাশশারা। তার ভিতরে 1 নম্বর আবু বকর, 2 নম্বর ওমর, বাকি 8 জন আছে। আমরা 8 জন 9 জন বেহেশতে চলে যাব, তোমরা দুইজন পিছিয়ে পড়ে যাবা। কাজেই দুনিয়া থেকে সমাধান করে নাও। আল্লাহু আকবার। এবার আবু বকর আর ওমর যাইয়া গোলামের হাত ধরে বসে, পা ধরে বসে, ও গোলাম তুই মাফ করে দে। গোলাম কয় না মাফ করব না। হবে না। রাতের বেলা ঘুমাই রয়েছি, 2 মুরব্বী সুযোগ পেয়ে আমার খেয়ে ফেলে দিয়েছেন, মাফ হবে না। হুজুর কয় গোলাম মাফ করে দাও। গোলাম কয় হুজুর আপনার যদি এটা অর্ডার হয় তাহলে মাফ করে দেব, আর যদি এটা সুপারিশ হয় তাহলে আমার ব্যাপার, এটা আমার পার্সোনাল ব্যাপার। যদি আপনি হুকুম করেন আপনার হুকুম পালন করা ফরজ ওয়াজিব, তাই আমি মাফ করে দেব। আর যদি বলেন সুপারিশ করতেছেন তাহলে এটা মানবো কি মানবো না এটা আমার ব্যক্তিগত ব্যাপার। হুজুরকে আমি সুপারিশ করতেছি, তবে তোর জন্য আমি দোয়া করি। কয় হুজুর আমি মাফ করতে পারি, একটু শর্ত আছে। বলো শর্ত কি? কয় আমি জানি আমার মতো 1 লক্ষ গোলাম ওই 2 জনের জান্নাত থেকে ঠেকাতে পারবে না, তবে যেহেতু সুযোগ পাইছি আমার নামে জান্নাতের সুসংবাদ আসে নাই, ওই 2 জন আমার কাছে ওয়াদা করবে যেদিন জান্নাতে যাবে 2 মুরব্বী আমার হাত ধরে নিয়ে যাবে।
তাহলে মাফ করবো, নইলে করবো না। আবু বকর ওমর কয় হুজুর কয় কি কয় মিয়া, যা কয় মানিয়ে নাও, তোমাদের জান্নাত ঠেকানোর মতো আর কেউ নেই আল্লাহ ছাড়া। আর এই গোলাম যদি একটু দেরি হরাই ফেলে, কাজে তুম আজ হিলে মুঝসে ইন্তেকাম, বারোজে কিয়ামত না রাখে ये काम, खुदा पास मुझको रजालत ना हो, বারোজে কিয়ামত খজালত না हो। এই বর্তমান জামানায় গীবাত হইছে গীবাত সবচাইতে বেশি গীবাতের গুরু হলো মহিলারা। পুরুষরা তো নানান কাজে ব্যস্ত থাকে, মহিলাদেরকে আমরা রিটায়ার্ড করে দিছি, সংসারে কামকাজ একেবারে কমাই দিছি। রাইস কুকারে ভাত হবে, প্রেসার কুকারে তরকারি হবে, নাড়া কাটা লাগে না, চলা কুবানো লাগে না, পাতা ভুতো সুরে জাল দেওয়া লাগে না, মাটি আড়িতে রান্দা লাগে না, খেতা কিনা লাগে না। 150 টাকা দামের কম্বল, ও দোস্ত 150 টাকা দামের কম্বল, আরো বললে একবার ল্যাব সেলাই করা লাগে না। বলো একটা 5000 টাকাতে কিনে আনলে 30 বছর চলে। সব কিছু হয়ে গেছে অটো, ফ্রিজি, সবকিছু ধোয়া যায়, মিটসেপের মধ্যে আছে। আগের মা চাষিরা সিএ বানাতো, মনে আছে নাকি? পাট দিয়ে সিএ বানায়, তার মধ্যে থুইতো। এখন সিএ মেয়ে বানাবানি নাই, পাটি বুনি নাই, সব প্লাস্টিকের 500 টাকা দামের পাটি, যেদিকে তাকাবেন সেই দিকে খালি খাটি আর খাটি। আর মহিলারা হলো হাঁটি হাঁটি পা চলে যায়, যেখানে খুশি সেখানে যা, মার্কেটে যায়, বিল্ডিং এ যায়, রাস্তায় যায়, পার্কে যায়। 14ই ফেব্রুয়ারির ইবাদত বন্দেগী বিশ্ব রোডে ঘুরে ঘুরে পালন করে, এই সমস্ত আকাম কুকাম করে বেড়ায়। বাকি যে টাইমটুক থাকে বসে বসে ফেসবুক আর ইউটিউবে চ্যানেল দেখতে তালে থাকে। দুনিয়ার ল্যাংটা ছবি, দুনিয়ার বেহায়া বেশরমের জেনার ছবি, এইগুলো বসে বসে দেখে। বাকি যে টাইমটুক থাকে, কয় মহিলা বসে, আমাকে ছোটবেলা কইতো 3 বিটি যেখানে কলকাতা সেখানে, মনে আছে না? আর এখন 3 বিটি যেখানে সারা দুনিয়া সেখানে। বসেই শুরু করে গীবাত। 1 নম্বরে জিজ্ঞেস করে তোর স্বামী কেমন, কয় ধামলা। শ্বশুর বলল বুড়ো শয়তান। শাউড়ি, ওটা তো একটা সুন্নি। দেওর, ও তো নুস্স, তুমি কি রিটের ফেলিয়া? দেওর যে নুস্স, তা তুমি কি রিটের ফেলিয়া? এই বসে বসে যত গীবাত শিকার দরি দরবার এগুলো করতে তাহলে তাকে এই থেকে ফিরে আসার জন্য এই এলেম গুলো আমাদের দরকার আছে না নাই? কথা বলেন। এর কোনটায় যে কি অপরাধ? নবী পাক মসজিদে নববীর মধ্যে দেখে 2 সাহাবা বসে বসে কিছুক্ষণ গল্প করে, কিছুক্ষণ নামাজ পড়ে, কিছুক্ষণ গল্প করে, কিছুক্ষণ নামাজ পড়ে। ওই গল্পের মধ্যে একজনে গীবত করতেছে, আর একজনে শুনতেছে। হুজুর কয় এই 2 জন এদিকে আসো। আসার পরে কয় 2 জন দাঁত খিলাল করো। দাঁত খিলাল করে দেখে একেবারে নগদ তাজা কাঁচা গোশত, খাওয়া গোশত দাঁতের ভিতরেতে বের হইছে। কয় হুজুর এই গোশত আসলো কোত্থেকে? গোশত তো কতদিন খাই না। কয় তোমরা যার গীবত করছো তার গোশত ওই জায়গা খাইছো, আমি দেখতেছিলাম। আর দিন রোজা থাইকা দিনের বেলা কিছু খাইলে রোজা নষ্ট হয়ে যায়, আর এই মরা মানুষের পচা গোশত খাইলে ওযু ভেঙে যায়। কাজেই তোমরা এই গীবতের পরে যে নামাজ পড়ছো ওই নামাজ হই নেই, ওযু বানায় আবার নামাজ পড়ো। আর এই আজকের গীবতের কারণে মরা মানুষের পচা গোশত খাইছো, যার কারণে রোজা ভেঙে গেছে। রমজানের পরে আবার রোজা রাইখে দিবা। গীবতের মতো এত বড় অন্যায়, আল্লাহু আকবার। যার গীবত করছেন সে ক্ষমা না করলে হবে না, যার গীবত করছেন সে ক্ষমা না করা পর্যন্ত হবে না। মহিলারা বসে বসে গীবত করে, আমরা বসে বসে গীবত করি, আলেমদের গীবত করি, পীর মাশায়েখদের গীবত করি, একে অপরের গীবত করি। আল্লাহর নবী কয় মাইয়াজমাল্লি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাহ। জিহ্বারে কন্ট্রোল করো, লজ্জাস্থানকে হেফাজত করো, আমি তোমার জান্নাতের জামিন হয়ে যাইব। এই যত গুনার কথা বললাম, এগুলো যে গুনাহ এটা আমরা ভাবতামও না, এগুলো আমরা ভাবতামও না। কাজেই আমাকে মানতে হলে জানতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। শিক্ষিত লোক আর অশিক্ষিত লোক সমান হইতে পারে না। যে জানে সে মানে, জাননেওয়ালা মানে, যে জানে না সে মানে না, যে বোঝে সে খোঁজে, যে জিনিসের কদর বোঝেন সেই জিনিস খুঁজবেন, যে চেনে সে কেনে, না চেনা জিনিস কেনা যায় না। কাজেই আমাদের সকলের জন্য নবী বলেন তালাবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, এনি ম্যান এভরিবডি, সকল নরনারী মুসলমানদের জন্য দিনী ইলম শিক্ষা করা ফরজ। আপনারা মাঠে আইছেন, আমার সামনে বসে শিখতেছেন, আরো শিখবেন তবলিগি যাইয়া, আরো শিখবেন ইজতেমাই যাইয়া, আরো শিখবেন চরমুনাই যাইয়া। 3 দিন গহরডাঙ্গার জামাতবন্দি হয়ে যে শিখবেন। আগামী বছর 2022 সালের ডিসেম্বরের 1, 2, 3 আমার সুলতান শাহী মাদ্রাসায় 3 দিন ব্যাপী মাহফিল হবে। জামাতবন্দি হয়ে সবাই যাবেন ইনশাআল্লাহ। দিনব্যাপী প্রশিক্ষণ হবে, রাতের নির্দিষ্ট সময় পর্যন্ত বয়ান হবে, সারাদিন ওযুর প্রশিক্ষণ, গোসলের প্রশিক্ষণ, নামাজের প্রশিক্ষণ।
প্রশিক্ষণ। নামাজের ফরজ কয়টা, ওযুর ফরজ কয়টা, নামাজের সুন্নত কয়টা, ওযুর সুন্নত কয়টা, নামাজ ভাঙার কারণ কি কি, সূরা কিরাতের মশক হবে, ইত্যাদির প্রশিক্ষণ হবে। মহিলাদের প্রশিক্ষণের জন্য এমন ব্যবস্থা নাই, মহিলাদেরকে ওখানে ডেকে নিয়ে প্রশিক্ষণ হবে না, তারা 3 দিন ব্যাপী জামাতবন্দি হয়ে থাকতে পারবে না। অথচ মহিলাদের নামাজ যার যার পড়া লাগে, আমরা পুরুষরা মসজিদে যাইয়া ইমামের পিছনে ইক্তেদা করে দাঁড়াই গেলে আমাদের সূরা কিরাত পড়া লাগে না। আমরা শুধু আল্লাহু আকবার কইয়া সানা যদি নাও পড়েন তাও নামাজ হবে, সুবহান রাব্বিল আযীম নাও পড়েন তাও নামাজ হবে, সুবহান রাব্বিল আলা যদি ইমামের পিছনে নাও পড়েন তবু আপনার নামাজ আদায় হয়ে যাবে, আপনার নামাজ দোহরানো লাগবে না। নামাজের মধ্যে যদি আত্তাহিয়াত আপনি ইমামের পিছনে তাইকা নাও পড়েন তবু আপনার নামাজ দোহরায় পড়া লাগবে না। আপনি শুধু আল্লাহু আকবারকে সানা বাঁধে চুপ করে থাকলে ইমামের পিছনে ইমাম যা পড়বে তাতে আপনার জিম্মাদারি খালাস। ওইগুলো ছুটে যাওয়ার কারণে নামাজ অসম্পূর্ণ হবে, তবে নামাজে দৌড়াই পড়া লাগবে না। ওদিকে মসজিদে মহিলারা মসজিদে যে নামাজ পড়তে পারবে না, মহিলারা যার যার ঘরে নামাজ পড়বে। আমি ইমামের পিছনে পড়ার কারণে সূরা কিরাত না পড়লে আমার আদায় হয়ে গেল, কিন্তু মহিলাদের যার যার নামাজ তার যার পড়া লাগবে। নামাজ পড়তে গেলে তাদের সূরা পড়া লাগবে কিনা? লাগবে। সুবহান রাব্বিল আযীম লাগবে, আলা লাগবে, আত্তাহিয়াতু লাগবে, দুরূদ শরীফ লাগবে, দোয়া কুনুত লাগবে, তাশাহুদ লাগবে, দোয়া মাসুরা লাগবে, সব কিছু তাদের পড়া লাগবে। অথচ মহিলাদের শিক্ষা ব্যবস্থা একেবারেই ছিল না। গিরামের মক্তব ওই ছোটবেলায় দেখছি, ওই নোয়াখালী মৌলবীরা, ওই বরিশালে হুজুররা আইসা কোনো মতে একটু আনাকুম হুনকুম পড়াতো। এই যে বড় লম্বা সিবারা ছিল না এরকম বগদাদি কায়দা, আমপাড়া কইতোর নাম সিপাড়া। সি মানে 30, পাড়া মানে পাড়া, ওর মধ্যে শেষ দিক যে 30 নম্বর পাড়া ছিল, এই জন্য সিপাড়া। এই সিপাড়ার ভিতরে আলিফ খাড়া জবরানু জবরনা আনা কাপিম আনাকুম হুনকুম হিনাকুম এইগুলো দিয়ে পড়াতো, মনে আছে না? তাই দিয়ে পড়িয়ে কোরআন শরীফ শুদ্ধ হতো না কোনো মতে। তারপরও সেই কালের মানুষ যা পড়ছে আল্লাহ তাআলা তার ওসিলায় তাদেরকে মাফ করে দেবে, তার ওসিলায় তাদের নেকি দিয়ে দেবে। এখন আমাদের দেশে এত মাদ্রাসা, এই গোপালগঞ্জ সদর, গোপালগঞ্জ 1 জেলায় 5 থানায় কওমি পুরুষ মাদ্রাসা 21টা না 22টা, মহিলা মাদ্রাসা সব মিলে পেরে দাওরাবে না। গতকালকে আমার মাদ্রাসা জোহরের নামাজ পড়াইছে ইমাম সাহেব, জোহরের নামাজ পড়াইতে যাইয়া কেরই খেয়াল নাই, আমারও খেয়াল নাই, আমি এই জন্য ইমামতিতে যাই না। এই নামাজে খালি আমার ভুল হয়ে যায়। শয়তান তো লাগিয়ে যায় সবার পিছনে, যার কাছে মাল যত বেশি তার পিছনে ডাকাইতো তত বেশি। আলেমদের পিছনে শয়তান বেশি, পাবলিকের পিছনে অত শয়তান না। নামাজে দাঁড়ানোর সাথে সাথে উজকুর কাজা উজকুর কাজা, এইডিয়ে মনে আর ওইডিয়ে মনে আর নানান তাই দিয়ে ভুলে বেলা দেয়। ইমাম সাহেব জোহরের নামাজে 3 রাকাতের পর বসে আর ফাইনালে চলে যাচ্ছি আমরা, এর মধ্যে দেই যে উঠে দাঁড়াই গেছে, সবাই আবার তকবীর দিছে, হুজুর বসেন বলে, হুজুর দাঁড়াই গেছে। আমিও টের পাইছি, আমারও মনের মধ্যে একটু কম কম ঠেকতেছে। দাঁড়াইয়া আর 1 রাকাত পড়ে শেষে সিজদা দিছে, কারণ 3 রাকাতই হইছে, 4 রাকাত হয় নাই। 4র্থ রাকাত মিস করলে তো নামাজ হবে না। স্মরণ হওয়ার সাথে সাথে 4 নম্বর রাকাত পড়াইছে, কিন্তু মাঝখানে ওয়াজিব তরক হইছে, 2 রাকাতে দেরি হয়ে গেছে, এর জন্য সিজদা দিতে হবে। এই ঝামেলা ইমাম সাহেব এত সতর্কতার সাথে দাঁড়াইও তার ভুল হয়, সে সিজদা দেয় ওয়াজিব তরকের কারণে। এটা কি তরক? ওয়াজিব তরকের কারণে। এই ঝামেলা আমার আপনার জিন্দেগিতে হয়, কিন্তু আপনারা তো কোনোদিনও সিজদা দেন না, কারণ সিজদা দিতে হবে কোন জায়গা তাই জানেন না। আর ইমাম সাহেব এত সতর্কতার সাথে দাঁড়াইও তার ওয়াজিব তরক হয় আর সিজদা দেয়। আমার মা বোনকে জীবনেও ওয়াজিব তরক হয় না। আত্মায়ততি বইছে, মাইয়ারটা এসে গাছতে টাইম দিয়ে কাপড় সরাই ফেলাই দিয়ে বগলের তাল দিয়ে মাথা ডুয়ে দিয়ে দুধ খাওয়া শুরু করছে, তাতেও তার ফরজও তরক হয় না, ওয়াজিবও তরক, নামাজ পড়িয়ে যাচ্ছে। এই যে ভুল করে কি জন্য? এই ভুলের উপরে প্রতিষ্ঠিত রয়েছে জানে না তাই মানে না, জানে না তাই মানে না। আল্লাহ পাক ইলহামি কায়দায় মা বোনদের জন্য এখন উলামায়ে কেরামদের মাধ্যমে মাদ্রাসার ব্যবস্থা করছে। এটাও একটা ছোট মহিলা মাদ্রাসা, তাই তো? কি খাতুন যেন? জামিলা খাতুন মহিলা মাদ্রাসা। কোন এক মহিলার নামে কাজ, এই মহিলা জায়গা দিচ্ছে নাকি? এক মহিলার নামে মাদ্রাসা। তো একজন মহিলা মানুষ, সে তার নামে মাদ্রাসা, কি জন্য তো আমি জানি না। তো একজনে তার মাদ্রাসা চালাতে পারবে না, কতক্ষণ?
আর ওই মাদ্রাসার ছাত্রী হবে আমাদের মেয়েরা। আমরা যদি মেয়েদেরকে ওখানে দিয়ে পড়াইয়া যোগ্য না বানাই, ওই মেয়েরাই কিয়ামতে আব্বা আমার নামে মামলা দেবে। আল্লাহ, ইংরেজি জানতাম না পড়াইছে, বাংলা জানতাম না পড়াইছে, কলেজ চিনতাম না চিনাইছে, মাদ্রাসা চিনতাম না, যদি তাও চিনাইতো তাহলে সেখানে যে শিখে আজকে আমরা আলেমা হইতাম, আমরা দিনদার হইতাম, আমরা কোরআন শরীফ শুদ্ধ করে পড়তাম, আমরা নামাজ কালাম পড়তে পারতাম। কতক্ষণ? তাহলে এই মাদ্রাসার মাধ্যমে হাজারো মেয়েরা পর্দা শিখছে, বোরকা শিখছে, ইত্যাদি শিখছে। এই মাদ্রাসার বিপক্ষে কেউ আছেন নাকি? কেউ বিপক্ষে থাকলে একটু হাত দেখান তো। বিপক্ষে দুইজন। যারা বিপক্ষে তারা চলে যাবে, আর যারা পক্ষে তারা থাকবে। দুয়ার মাধ্যমে শেষ হবে। যারা দুয়ার আগে চলে যাবে সেই কয়জন মাদ্রাসার বিপক্ষে আমরা চিহ্নিত করে রাখবো, বছর ভরে খেপাবো। বিপক্ষের কয়জন চলে যাবে আমি ডেকে ডেকে দেখাবো যে বিপক্ষের কয়জন যায়। সারা বছর খেপাবো যে মাদ্রাসার বিপক্ষের লোক শত্রু। আল্লাহ হেফাজত করুক না, আমিন। যদি কের একান্ত পেশাবের চাপে যাওয়াই লাগে, এক আঙ্গুল উঁচু করবেন।